কি বলবো, আপনাদিকে ধারে মতুয়ার বাজারে একটা দৃশ্য দেখেছি, এটা আগে পরে কোনো জায়গায় দেখি নাই। কারণ যারা ত্রেতা যুগে ছিল রাম ভক্ত, এদের বলা হতো কপি। সমস্ত ভক্তদের একত্রে মিলে বলা হতো কপি। এরপরে যখন দাপার যুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণ এলো, তখন সমস্ত ভক্তদের একটা নাম দেওয়া হলো। কি নাম? গোপী দেওয়া হলো, তাই না? কিন্তু হরিচাঁদের যারা ভক্ত, এদের একটা নাম না। কি নাম? কেউ সাধু, কেউ গুসাই, কেউ পাগল। আচ্ছা, গোপাল পাগল কেউ কয়? গোপাল সাধু। অশ্বিনী সাধু কেউ কয়? অশ্বিনী গুসাই। আচ্ছা, গোলক সাধু কেউ কয়? না, গোলক হচ্ছে পাগল। আমি তোমার কাছে জানতে চাই, আচ্ছা বৃন্দাবনে যারা ভক্ত ছিল এরা তো সবার এক নাম গোপী, তাই না? যারা ত্রেতা যুগে ছিল এদের বলা হতো কপি। কিন্তু এই কলিযুগের বাজারে হরিচাঁদ ঠাকুর এসে বিভিন্ন ভক্ত, কেউ সাধু, কেউ পাগল, কেউ গুসাই। আচ্ছা, কোন কোন গুণ থাকলে, মানে একটা গুণের তো আছে যে এই রাস্তা দিয়ে যে যাবে সে গুসাই হবে, এই রাস্তা দিয়ে যে যাবে সে পাগল হবে, এই রাস্তা দিয়ে যে যাবে সে সাধু হবে। আমি জানতে চাই, গুসাই, সাধু, পাগল কোন কোন কর্ম করলে কোন কোন সাধু, কোন কোন গুসাই হয়, এর সুন্দরভাবে বিশ্লেষণ করে বোঝাইও ধর্ম সবাই। এই দুইখানা প্রশ্ন করলাম, তারে আপনারা শুনলেন নারী নরে। এবার তৃতীয় প্রশ্নের পরিধান। হরিগুরুচাঁদ এই কলিযুগে এসেছে, যদি অবতার হরিগুরুচাঁদ আসে এতে তো আমাদের কোনো অসুবিধা নাই। আমাকে পার করার জন্য আরো 50 জন অসুবিধা আছে, আছে নাকি? এরপরে হরিগুরুচাঁদ আসবে, এরপরে আরো কোনো চান আসলে আসবে, যত চান আসবে আমাদের কোনো অসুবিধা নাই। কারণ আমাদের যদি পার করতে যদি 1000 জন আসে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, এই যে হরিগুরুচাঁদ জগৎ সংসারে এলো, আমাদের জীবের জন্য এরা কি দিল? কি দিল? কিন্তু আমি দেখেছি হরিগুরুচাঁদ কি দিয়েছে। উনি দিয়েছে একটা কাশি, একটা ডঙ্কা, একটা নিশান, একটা শিঙা। এই বাজাতি বাজাতি যাবা, খিচুড়ি খাইয়ে শীত হয়ে পড়বা, আর কোনো কাজ নাই তোমাকে। কি মিথ্যে কথা করছি নাকি? ডঙ্কা নিশান নিয়ে যাবা, খিচুড়ি খাইয়ে শীত হয়ে পড়বা, আর কোনো কাজ নাই। আমি তোমার কাছে জানতে চাই, হরিগুরুচাঁদ জগৎ সংসারে এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের জন্য বা এই ভক্তের জন্য, কলির বাজারের জন্য, কলির জীবের জন্য কি দিয়েছে, এইটাই জানতে চাই তোমার গোচরে। এই 3খানা প্রশ্ন করলাম দান, বেশি সময় নেব না, ছোট্ট করে নাকি আসর সারতে হবে ছোট্ট করে। এরপরে আপনারা জবাব শুনবেন না, খালি প্রশ্ন শুনলেই হবে নাকি? গল্প দেব না, থাক নাকি? না এটা দেব? হ্যাঁ, ওই বুড়ির দেখো ঝোঁক দেখো, আমি তো শুনলাম, আমি না দিয়ে যাব নাকি? না, আমি গল্প করবো না, সত্যি একটা কথা বলবো, সত্য কথা আর মিথ্যে কথা না। মা, এই আমরা গত বছর গিয়েছিলাম মালখানগিরি গানে। মালখানগিরি এইটা হচ্ছে 36 নম্বরে। আমাদের ইমার্জেন্সি বায়না হলো, হঠাৎ করে বায়না হলো। আমরা বললাম যে এখন ট্রেনে যেতে পারবো না, টিকিট পাবো না, আমরা যাবো না। বলছে আপনাদের মানে ইসে নিয়ে আসবো, ওই যে কিসে জানো, আরে ফ্লাইট, প্লেন কলি তো সবাই বোঝে, ওই ফ্লাইটে নিয়ে আসবে। ঠিক আছে, ভালো হয়েছে, জীবনে কোনোদিন প্লেনে উঠি নাই, প্লেনে উঠবো। এখন আমরা দমদম এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে যাইয়া প্লেনে উঠেছি। প্লেনে উঠার পরে এখন ওই দেখবেন প্লেন সেবিকা যারা থাকে, মহিলারা যারা থাকে, ওরা হিন্দিতে বলে এই বেল্ট এইভাবে বাঁধো, এইভাবে দাও। আমি আর বেল্ট টেল বান্ধি নেই, আমি ভাবছি আমি সরকার মানুষ, আমার বেল্ট বান্ধা লাগবে না। যেই প্লেন নিচের উপরে উঠি, সেই গুল্লি দিয়ে পড়িছি আমি। যেই গুল্লি দিয়ে পড়িছি, ওই এক মহিলা এসে টানিয়ে উঠে কছে তুমি বেল্ট পরো নাই? আমি কছি আমি তো মোস্তানি দেহাতি গেছিলাম। কছে প্লেনে মোস্তানি দেখাতে দেয় না। আমরা যেন কোন জায়গায় নামলাম? ভাইজাক এয়ারপোর্টে। ভাইজাক এয়ারপোর্টে নামার পরে আমাদের খিদে লেগেছে। বাবুরে বললাম, বাবু চলো একটা হোটেলে খেয়ে নি। বলছে চল, আমারও খিদে লেগেছে, ভালোটা রেস্টুরেন্ট দেখে ঢোক, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকে। এখন গেলাম, কিন্তু বাইরেতে সুন্দরভাবে সাজানো, ওর ভিতরে ঢুকলাম, দেখলাম যে হোটেল খারাপ না, ভালো। কিন্তু ওখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে আর 10 বছরের একটা মেয়ে। আমরা দেখে মনে মনে চিন্তা করলাম, তাহলে হোটেল খারাপ না, লোকও আছে, খাই তাহলে। কিন্তু আমাদের কপাল খারাপ, হোটেলের মালিক নাই। ও হচ্ছে হোটেলের মালিকের বউ আর মাইয়া, দুইজনে রয়েছে। হয়তো বা কোনো কাজে গেছে, উনি ঘন্টা খানেকের জন্য। ওই সময় আমরা ঢুকেছি, আমরা ঢুকে যাই বইছি। হোটেলে তো মানুষ নাচতে যায় না, খাতি যায়। যেই খাতি বইছি, এমনি ওই 10টা প্লেটে উনি ভাত দিয়েছে আমাদের,
10টা প্লেটে ভাত দিয়ে চুপ করে বসে রয়েছে, আর কিছু দিচ্ছে না। এখন আমরা ভাবছি আর কিছু দেবে না। এখন আমি বললাম, ও মা আর কিছু দিবা না? এখন ওই মহিলা, যখন আমি জিজ্ঞেস করেছি, ওই মহিলা আর মহিলার মাইয়া যেভাবে কথা বলতেছে আমি বুঝতে পারিছি যে এরা বাংলা ভাষা বোঝে না। ওই জায়গা হচ্ছে তেলেগু ভাষা, বিশ্রী ভাষা, জীবনে এইরকম ভাষা আমি শুনি নাই। সে কত বড় ভাষা, নেনু নান্নু পাট্টা রাত্তা, মানে তেলেগু না খালি গু, আমি বুঝতে পারলাম না। এত বড় বাতিল ভাষা। কিন্তু উনার কথার মাধ্যমে বুঝতে পারলাম উনি একটা হিন্দি জানে। হাসিস না, চুপ করে থাক, সেই যন্ত্রণায় তোরা যদি প্রতি একটা হিন্দি পারে, ওই বাংলায় বলে বুঝতে পারছি না, হিন্দিতে বলে পাতা নেই, বুঝলি? এখন ওই মহিলা কাছাকাছি, আমি বলছি মা আর কিছু দিবা না? ওই মহিলা সে করছে পাতা নেই, মানে উনি বুঝতে পারছেন আমাদের কথা। এখন আমাদের যে বেহালা বাজায়, আমাদের আরেকজন আছে বেহালা বাজায়, সুনীল কাকা, উনি করছে বাদ দিয়ে কত সময় রাখছো, আবার পাতা দিয়ে করবো কি? আমি কছি কাকা তুমি কও কি? কছে ওই বিটি আবার পাতা দেবে আমাকে। আমি কইছি না পাতা দেবে না। উনি কছে পাতা নেই, মানে উনি বুঝতে পারছেন আমাদের ভাষা। কছে ও তা কবি না, আমি ভাবছি উনি আবার পাতা দেবে, এত সময় বসায় রে আবার পাতা দেয় নাকি। আমি কছি তুমি চুপ করো। মারে ডাক দিছি, মা এদিক আসো, আমরা বুঝতে পারছি এনে খাতি টাতি পারবো না, কারণ কি করে বুঝবো উনারে যে আমাকে এইগুলো দাও। এই যে ডোল বাজায়, এই যে দেখছো কত বড় ফাজিল। এই চুপ কর, আমি আনিয়ে দিচ্ছি, কি লাগবে ক। কাকা করছে যে বুবা মানুষ কথা কয় না, বুবা মানুষ কথা কয় না, মার কাছে ইশারার মাধ্যমে চায় না। আমি ছেলে হয়ে বুবা হয়ে দরকার হয় মার কাছে চাইয়ে খাবো। ডাক দেশে মা এদিক আসো, দাঁড়ে দাঁড়ে আইসে। এখন আমি দেখলাম যে করবে কি, এখন দেখলাম দাঁড়ে দাঁড়ে যাইয়া মানে দন্ত দিয়ে সর্পণ করছে, মানে দাঁত দিয়ে চাবাচ্ছে, কিছু যেন চাবাচ্ছে। এরপরে চাবাই টাবাই ওই মহিলার মুখের দ্বারে যে করছে, ওই মহিলা বুঝে লাইছে যে এটা কাঁচা লঙ্কা চাচ্ছে। ওরে ভাই রে ভাই, যেই রকম চাইছে এইরকম মোটা মোটা কাঁচা লঙ্কা, বোম্বাই কাঁচা লঙ্কা, এক কামড় দেওয়ার পরে কান ভর্তি গরম হয়ে গেছে। কিন্তু ওই যে বেহালা বাজায় সুনীল কাকা, ওই ঝাল দিয়ে উনি করছে আমি খাবো না। আমি কইছি কেন? কমিটির ওই জায়গা দিয়ে খাবো, এখন যা পাইছো ওই লঙ্কা দিয়ে সাবাই টবাইয়া দলীয় মূল্যে খাও। কছে না এই লঙ্কা যে ঝাল, মানে উনি খাবে না, ওনার দোষ হচ্ছে একটা জায়গায়, উনি যখনই খাবার ভিতরে পড়বে পিছন দিয়ে বারতি হবে। ওই লঙ্কা যদি খায় পিছনে যা পড়বে ওই ভয়তে উনি খাবে না। কি দশা! এখন ওই লঙ্কা দেশে এখন কাকারে কইছে তুমি যা পারো ওই বিটির দাঁতে চাইয়ে নাও, আমরা পারবো না। এখন ওই সুনীল কাকা দেই কি ভাত এইভাবে উঠাচ্ছে আর ফেলাচ্ছে, রাগ হচ্ছে, খিদের শরীর। এখন ওই মহিলারে ডাক দেশে, এই বিটি এইদিকে আয়, তোরে কিরা হোটেল দিদি কইছে গিটির সলায় তোরে দুটি দিব নাকি? ও বিটি করছে পাতা নেই। আমি কইছি ওই বিটি যদি বসতো গিটির সলায় তোমারে দুধে দিত। করছে দেখি আমি একটু চেষ্টা করে দেখি কিছু পাওয়া যায় নাকি। এখন ওই মহিলারে করছে তোমরা ডিম টিম রান্ধো না? আরে খাওয়ার বাংলা কইছে। আমি কইছি বাংলা বোঝে নাকি, হিন্দি কও দেহ বোঝে নাকি। এখন ওই কাকা করছে আন্ডা বিহে আন্ডা। কবিটি করছে পাতা নেই। কয় কত সময় পাতা নেই কবি? পাতা আছে আমি তোরে বলাবো। এখন দেখলাম ওই মহিলার দ্বারে চলে গেছে কাকা হাঁটতে হাঁটতে। এখন যাইয়ে দেখলাম পিছনে হাত দিয়েছে, বুঝলি, পিছনে হাত দিয়ে কছে কুক কুক। যাই কুক কুক কইছে ওই বিটি বুঝে লাইছে যে এটা মুরগির ডিম চাচ্ছে। ওরে ভাই রে ভাই, দুই পিস করে মুরগির ডিম দিয়ে দিল। কাকার স্মরণে সালাম জানাই যে উনি এইরকম ভাবে বুঝলো। ওই বিটি দিয়ে যে কি আনন্দ ভালো। আবার এসে করছে কি আবার তোমাকে কুকুক কুক দেবো নাকি? আমি কইছি না, দিতে হবে না। দাও, অনেক হাসি হয়েছে। এবার গোসাই আসুক, ছোট্ট করে একটা গান গাই, ছোট্ট করে আসর করলাম। এবার গোসাই এসে দেখি কি সমাধান দেয়, দেখি তারপরে কি কয়। দাও বাড়ি। ওরে ও তার রসে তনু, ও তার রসে
রসে তনু ডগ মগ ভাবে তনু ডগ মগ নয়ন দেখলে চেনা যায় আমার হরিচন্দ্রের রূপের কির লেগেছে যার গায়ে হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে ও তার রসে তনু ডগ মগ ও তার ভাবে তনু ডগ মগ নয়ন দেখলে চেনা যায় হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে রূপ নিহারি ভক্ত যে জন হয় ও সে চিত্ত চক্র হয়ে বিভোর চাঁদের সোদা খায় চাঁদের সোদা খায় রূপ নিহারি ভক্ত ভক্ত যে জন হয় ও তার চিত্ত চক্র হয়ে বিভোর চাঁদের সুধা খায় ওরে হয়ে অনুরাগী সর্বত্যাগী হয়ে অনুরাগী সর্বত্যাগী নয়ন পথের ঝলক দেয় হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গগন সাদে জগৎ আলো হয় আমার হরিচাঁদের কিরণেতে মনের আধার যায় মনের দেখো গগন সাদে জগৎ জগৎ আলো হয় আমার হরিচাঁদের কিরণেতে মনের আধার যায় ওরে এবার অগণিত রবি শশী এবার অগণিত রবি শশী এবার অগণিত রবি শশী উদয় হরিচাঁদের পায় হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে কি কব সে রূপের মাধুরী আমার নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে চুরি মন করে চুরি অমন কি কব সেই রূপের মাধুরী আর নয়ন পথে ছিদ্র পেয়ে মন করে চুরি আমার সর্বস্বদন করে হরণ আমার সর্বস্বদন করে হরণ নয়ন পথের ঝলক দেয় হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে যার লেগেছে সে চাঁদের কিরণ আর দিবানিশি চাঁদের শোধা করে আস্বাদন করে আস্বাদন ও সে প্রেমানন্দে হয়ে মগন প্রেমানন্দে হয়ে মগন ও সে প্রেমানন্দে হয়ে মগন ধোলায় গড়া গড়ি যায় হরিচাঁদের রূপে
কিরণ লেগেছে যার গায়ে আমার হরিচাঁদের রূপে কিরণ লেগেছে যার গায়ে গোসাই গোলক চাঁদ সেই যাদের চাঁদের রূপ ফেরে ও তার হৃদয় আলোক হয়ে পুলক পলক না মারে ওরে মহানন্দের বাণী শোনো শ্রীনি মহানন্দের বাণী শোনো শ্রীনি তোর দর্শনের সময় যায় হরিচাঁদের রূপে কিরণ লেগেছে যার গায়ে আমার হরিচাঁদের রূপে কিরণ লেগেছে যার গায়ে নকুল দত্ত নামটি নিয়ে সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম রাজিন পাগলার ওঠাই যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান এক এক করে ধরে ধরে তার দিও সমাধান আর কোন আদর্শ থাকলে একজন মতুয়া হতে পারে ব্যাখ্যা করে বুঝাইও তুমি ধর্মরাজ বাসরে এই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও কোন আদর্শ থাকলে পরে জানিবারে চাই প্রকৃত মতুয়া হতে পারে বলো না আমায় সাধু গুসাই পাগল আমি দেখিবারে পাই এক একজন এক এক স্তরে বলো না আমায় কোন পথে গেলে আবার দেখো সাধু হওয়া যায় আবার কোন পথে গেলে পাগল হওয়া বটে যায় ব্যাখ্যা করে বুঝাইবে তুমি সভার মাঝারে এই দ্বিতীয় প্রশ্ন করলাম শরণের ওপরে হরিগুরু চাঁদের কি আদর্শ দেয় ব্যাখ্যা করে বুঝাইবে তুমি ধর্মসভার গায় এই তিনখানা প্রশ্ন করলাম আমার কথা নিও ভালোভাবে আসরে এসে তাহার জবাব দিও প্রথমবারে বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার এই কাব্য আলোচনা এরপরে গুসাই আমার সভাতে আসিবে তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে দেখি এসে কোনোভাবে সে কোন কোন কথা কয় কোনোভাবে এসে দেয় তার ভাবের পরিচয় সেইভাবে থেকে থেকে আমি বলে যাব তারে এই তো বাসনা আমার রয়েছে অন্তরে তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে আপনাদের স্মরণেতে করি নিবেদন আমার ভুল ত্রুটিও সব করিবেন মার্জন তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা এরপরে পাগল আমার সমাপ্তি আসিবে তাহার ভাবে এর কথা তুলিয়া ধরিবে দেখি এসে কোনোভাবে কোন কথা কয় কোনোভাবে এসে যাতে ভাবের পরিচয় তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা এদিকে আছেন যারা ভক্ত গান করে যাই সবার তরুণ এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বল উপস্থিত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎজননী শান্তিমাতা মহাকাল মহেশ্বর পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আদ্যাশক্তি রূপিণী প্রণাম জানাই ভয়ের শ্রীপাদ পদ্মে আজ যে স্থানে আমার মায়েরা এবং বাবারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে ঠাকুরের মতাদর্শ প্রচার করবে বলে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে নিজেদের অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা ভক্তের দ্বারে দ্বারে গিয়ে কিছুটা কালেকশন করে সমস্ত অর্থ একত্রিত করে একটা
স্বর্গের ন্যায় একটা আসর উপহার দিয়েছে, হরিকথা বলার একটা পরিবেশ তৈরি করেছে। আমি প্রত্যেকটি মায়ের এবং বাবার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা যারা শিল্পী, আমি শুধু শিল্পী তো নই, আমরা যারা তৎসঙ্গে যার কথা না বললে নয়, আজকে শিমুরালি তেমাথা নাকি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, ঠাকুর ভবা পাগলা কহিলেন, আগে তুমি মানুষ হও, নিজেকে জানতে শেখো, কে তুমি, কোথায় ছিলে, কতদিন জগতে তুমি থাকবে। তুমি যদি চোখ বুজে দেখো সব অন্ধকার, তোমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে তুমি তাকেও চিনতে পারছো না, তাহলে কেন এত তোমার অহংকার? আমি তুমি আমরা যারা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যখন তখন আমরা চলে যেতে পারি। আচ্ছা, আমরা এখানে বসে গান শুনছি কি, হঠাৎ করে দেখা গেল একটা ভূমিকম্প হয়ে গেল, আমরা সবাইও তো চলে যেতে পারি। তিনি কিভাবে চালাবেন এটাই একমাত্র তার ইশারার দ্বারাই আমরা পরিচালিত হয়েছি। আজ থেকে 60 থেকে 65 বছর আগে একটা ঘটনা, এলিশ নাম করে একটা জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে গেল। মনে আছে কি? পেপারে দিয়েছিল 62 ম্যান, 62 জন মানুষ ছিল, তার মধ্যে 61 জন মানুষ মারা গেল। আস্তে কথা বলে কেন? 61 জন মানুষ মারা গেল, মাত্র একটি মানুষ বেঁচেছিল। কিভাবে বেঁচেছিল জানে? একটা কাসিম, কাসিম চেনেন কি? যাকে কচ্ছপ বলে, কেউ কাচিম বলে, কেউ কাসুম বলে, পূর্ববঙ্গীয় ভাষায় নাকি কাছুয়া, ওর আবার বিভিন্ন প্রকার নাম আছে। তো ওই কাসিমটার পিঠের উপরে একটা লোক, ওই কাচিমটা তাকে পিঠের উপরে রেখে জলের উপরে জাগিয়ে রেখেছিল। হেলিকপ্টার যখন খবর পেল এলিশ নাম করে জাহাজটা ডুবে গেছে সমুদ্রের অতই জলে, হেলিকপ্টারে ঘুরতে ঘুরতে যখন এলো, ওই লোকটা কাচিমের উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ পেয়ে হাত দিয়ে ইশারা দিল, আমি মরিনি, বেঁচে আছি। হাত দিয়ে যখন ওনাকে তুলে নেওয়া হলো, ওই যে কাসিমটা যে লোকটাকে জাগিয়ে রেখেছিল, কাসিমটা একবার উপর দিকে তাকিয়ে 3টে ঘুরপাক খেয়ে জলের অতল তলে তলিয়ে গেল। এর মানে কি? যে কাসিমটা ওকে জাগিয়ে রেখে বাঁচিয়েছিল, ও শেষ পর্যন্ত দেখে গেল আমি যে লোকটাকে আমার পিঠে রেখেছিলাম, বাঁচিয়ে রেখেছিলাম, শেষ পর্যন্ত লোকটা বাঁচলো কিনা। এটা একমাত্র ঈশ্বরের অলৌকিক করুণা। 62 জন কি তো মারা যেতে পারতো নাকি? এমন কি দরকার ছিল ওই কাসিমটা ওই একটা ব্যক্তিকে জাগিয়ে রাখার? এমনও হয় দেখবেন মোটরসাইকেলে চলছে 3 জন ব্যক্তি একই গাড়িতে। আমার একদম সচক্ষে প্রমাণ, গাগনাপুর চেনা আছে আপনাদের? গাগনাপুর স্টেশন থেকে বাস ছেড়ে দিলে তার সামনে গিয়ে একটা বাম্পার আছে ওই রোডের উপর, ওখানে স্বামী স্ত্রী আর একটা সন্তান নিয়ে 3 জন মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হলো। স্বামী স্ত্রী 2 জন ডেড হয়ে গেল জায়গায়। বাচ্চা ছেলেটা ওইখান থেকে মিনিমাম 20 থেকে 30 ফুট দূরে, ওইখানে ছেলেটা পড়ে কান্না করছে, এক বিন্দু তার ক্ষতি হয়। এর মানে কি? তিনি যদি কাউকে বাঁচিয়ে রাখেন জগতে থাকে, আর কেউ বাঁচতে পারে। এই জন্য ঠাকুর ভবা পাগলা গাহিলেন, ছলো ছলো নয়নে
চলো চলো নয়নে নয় নয়নে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ আনন্দ কাননে ভ্রময়নিবা হরি বলো গুরু বলো মন রে আমার। এই দেখো ভায়োলিনটার টোন বেশি হয়ে গেছে, ওকে একটু মিঠে করতে হবে। জানো হরি বলো গুরু বলো মন রে আমার। হ্যাঁ হ্যাঁ, হরি জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল মনে আমার হরি বল হরি বল মনে আমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ কাননে আনন্দ কাননে ভ্রময়নিবা হরি বল হরি বল মনে আমার হরি বল হরি বল মনে আমার আরে গতি নাই গতি নাই হরিনাম হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা বলুন হরি হরি বল হরি বল হরি বল। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে তুমি ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানবে পুরিতেছে মানবে সকল অহংকার। হরি বল হরি বল। আমারটা টোন কমাওনি তো? হরি বল হরি ভায়োলিনের টোন মনে এটা ঠিক আছে। সমাজের এমন অধোগতি, যদি বলি সম্প্রতি যাদের কাছে একটু আছে বিশুদ্ধ মতি,
আপনারা বুঝিতে পারিবেন জ্ঞানীজন। হ্যালো, ভোকালটা কমে যাচ্ছে, একটু মনিটর। প্রতিটা মানব দেহ যেখানে গিয়ে আর থাকে না কেহ, যে শ্মশানে গিয়ে দেহখানা পুড়ে ভস্ম হয় যখন, মানব জানে তাই একমাত্র শ্মশানই শ্রেষ্ঠ স্থান, শান্তিধাম, যার উপরে আর কোনো স্থান নাই। দুঃখের বিষয়টা কি জানে, আজকে সেই স্থানগুলোতে এমন ভাবে মাদক দ্রব্য চালিত হয়েছে। এ গন্ডগোল করিস না রে বাবা, ওরে দোহাই দমের, ওরে সরিয়ে জানে, ওরে লাগিস রে, ওরে কি জ্বালা রে আগো রে, ওরে এই বাড়ি যা। ওরা কোন জায়গায় চাইছে, ওরাও খবর পাইছে যে আজকে কবি গেল। হরিবল, হরিবল, হরিবল না, তাই বলে কমিটির লোক তো আর কুকুর দেখে বেড়াতে পারে না, কি এটা ব্যাপার আছে না? ওরা তো উড়িয়ে এসে জুড়িয়ে বইছে, এতে কমিটির আর দোষ থাকে কোথায়? আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো না? থাক থাক, কব দেখ, এই বুড়ি কয় যে না কয়ে যাবা করে, দেখ ওকে ওই কয়জনের গন্ডগোল দেখে আবার মনে পড়ে গেল। আস্তে এক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এখন ওই রকম 3 কুকুর, একজন বড়, একজন মেজো আর একজন ছোট, 3 ভাই, একই মায়ের পেটের ভাই, এটা গল্প। এখন বড় ভাই ছোট ভাইকে বলছে, এই ও বাড়িতে কি রান্না হচ্ছে? মেজো ভাই বলছে, আমি যেতে পারবো না, তুই খবর নিয়ে আয় আর 2-4 বাড়ি খাই আয়। ছোট ভাই বলে, তোরা থাক, আমি যাই। বড় ভাই বলে, না, আমি সবার বড়, বাড়ি যদি খাই আমি খাইছি। ও আস্তে আস্তে রওনা দিয়েছে। এখন অনুষ্ঠান বাড়ি, ভালো কিছু রন্ধন হয়েছে। ওদের তো একটা স্বভাব দোষ আছে, এটা কি না ভালো আসলে সেটা ভেজাল বাধায় থেকে গেল, এই যে স্বভাবে যাত কাজ ওদের। ও যে করেছে কি, যেখানে রন্ধনশালা, আসতে এত কথা হচ্ছে কেন, ওই রন্ধনশালার পাশে গিয়ে উনুনের চারিপাশ দিয়ে ও নাক দিয়ে শুকছে যে কি কি রান্না ওখানে হয়েছে। যে মালিকের আবার একটু সুস্মার্গ ছিল, শালা উনানের পাশে কুকুর আসলো। মালিক বিরক্ত হয়ে ছেলেটাকে বলছে ডাকিয়ে, এদিকে আয়, একটা লাঠি নিয়ে আয়, ওর মাঝে একটা বাড়ি দেওয়া চাই। এমন ভাবে বাড়ি দিয়েছে, ও ঘ্যা ঘ্যা করতে করতে দৌড়ে যাচ্ছে। মাঝখানে যে একটু রেস্ট টেস্ট নিয়ে মেসেজ টেসেজ করিয়ে মেজো ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াইছে। মেজো ভাই বলছে, কিরম খাইছিস দাদা? বলছে, দেখ, আমি যাওয়া মাত্র আমাকে বসাইয়েছে, যাওয়া মাত্র আমারে বসাই দিয়েছে। ও ভাবছে কি, তাহলে মনে হয় যাওয়া মাত্র ওরে বসাইয়ে আপ্যায়ন করে খেতে দিয়েছে। ও তো জানে না যে কষা দিয়ে বসাইছে। মেজো ভাই বলছে, তাহলে আমি কি যাব? বলে, দাঁড়ায় থাকিস না, মালিক দাঁড়ায় আসে, তাড়াতাড়ি যা। মেজো ভাই ওই লেস কোড়াতে কোড়াতে গেছে। মালিক দেখে যে পারি না, মানুষ যত্ন করে পাচ্ছি না, কুকুর যত্ন করবো কোন সময়। ছেলেটারে বলছে, এই কড়াইতে যে গরম জল, ওই জল 1 ডাবর ভরিয়ে ওর ঘাড়ের সালি মার।
শালবাকলা খানিক উঠে যাক যাতে না আসে। জল ছেলে বেড়েছে, ওর শালবাকলা উঠে গেছে, ও যে ছোট ভাইয়ের কাছে দাঁড়াইছে। ছোট ভাই বলছে, দাদা তোমার আপ্যায়ন কেমন হয়েছে? কয় যে আমি জামা মাত্র গরম গরম দিয়েছি। কয় যে যত্ন আর খারাপ হচ্ছে না। কয় যে দাদা আমি যাবো। দাঁড়ায় থাকিস না, মালিকের ছেলে দাঁড়ায় আছে, আপ্যায়ন করবে বলে। ছোট ভাই রওনা দিয়েছে। মালিক পড়ে গেছে জ্বালায়, এই কুকুরের ঠেলায়। মালিক ভাবে যে যাবো কোন জায়গায়, দেখে যে এইভাবে যত্ন করি হবে না। মালিকের ছোট্ট একটা কাছারি ঘর ছিল, চারিপাশে মুলি বাঁশের বেড়া, সামনে একটা লোহা দিয়ে দরজা করা। মালিক একটা থালে দধি দুগ্ধ যা কিছু হয়েছিল, ভাত অন্ন আদি ব্যঞ্জন আদি যা হয়েছে সব দিয়ে দিয়ে লোহার দরজা খুলে দিয়ে ঘরের মধ্যে নিয়ে আপ্যায়ন করছে, আয়। ও ভাবছে বড়দাদা আসা মাত্র খাওয়াই দেছে, মেজদাদা আসা মাত্র গরম গরম দেছে, খুব ভালো মানুষ, আমারও ডাকছে। ও আস্তে আস্তে লেজ কোরাটি কোরাটি ঢুকছে। মালিক লোহার দরজা দিয়ে সাপল চেনেন তো, সাপল দিয়ে আপ্যায়ন আরম্ভ হয়েছে। ঝাড়া বাড়ি, ও ব্যথা চোটে মুলি বাঁশের দরজা ভেঙে বেরোয় গেছে। ছোট ভাইয়ের কাছে যে দাঁড়াইছে, ছোট ভাই এই বড়দাদার কাছে দাঁড়াইছে। বড়দা বলছে কেমন দেশে? বলে আমার আসতেই দেয় না, আমার আসতেই দেয় না, আমি তো ভাগিয়া বড় গেছি। হরি বল। ও কটারও যাচাই দেওয়া দরকার। এই যে কটা গানের সর্বনাশ করে গেল, এ কটারও সাফল দিয়ে যাচাই দেওয়ার দরকার। হরি বল। ধর স্কেল ধর। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা আসতে। আসরটা যেন নীরব থাকে। গান তো বেশি সময় হবে না, অল্প সময়ের মধ্যে হবে গান। আপনাদের সময়ের মূল্য আছে আমি জানি। প্রত্যেকটা ব্যক্তিগণ আমরা কিন্তু এখন আর সেই আগের মতন নাই কোনো জন যে রাত ভরে গান শুনবো, কালকে সারাদিন ঘুমাবো, এটা নয়। এখন হরি কথা শুনে বাড়ি যাব, একটু রেস্ট নেব, সকালবেলা আবার যে যার ডিউটিতে বেরিয়ে যাব। এই জন্য হয়তো 11টা পর্যন্ত গান হবে, তার বেশি হবে না। সেইটুক সময় ধৈর্য ধরে থাকবে। আজকে যারা কবি গান করে এদের বলা হয় সমাজ সংস্কারক। এদের কথার মধ্যে দিয়ে যেন সমাজের কিছু কুসংস্কার মুক্ত হয়ে সমাজটা সঠিক পথে ধাবিত হয়। আজ থেকে 50 বছর আগে আমি শুনেছি অনেক লোকে তারা বলেছে আমাকে, শ্মশান দেখে মানুষ একটা প্রণাম দিত, চোখের জল ছেড়ে দিত। হে ঠাকুর, না জানি কখন আমার এই শ্মশানে এসে দেহ খারাপ পুড়িয়ে বসে। আর এখন আমরা কি করি? শ্মশানটাকে যেখানে গিয়ে চুল্লু মদ গাঁজা খেয়ে সেই জায়গাটাকে আমরা নষ্ট করে ফেলি। আমি কি মানুষ? এখন এমনও পরিস্থিতি শুরু হয়ে গেছে, কোনো বাড়িতে কোনো একজন ব্যক্তি মারা গেলে আগে গিয়ে বলে মদ আছে কি? সত্যি কথা কি না? আপনাদের এইদিকে বোধহয় এগুলো হয় না নাকি? হয়, ওর বাবা বুড়ি কয় যাবা গেছে গা, ওই দেখ সাইয়ে দেখ বেশি। আরে কি খবরে মানুষ আছে দেখছিস? তুই কেমন পাই জানিস? এত গিটি জ্বলতিস কেন? শালার বল, এটা আমি ভাববো না? আজকে যে লোকটা মারা গেছে সে আমার কাকা, নয়তো কারো জেঠু।
নাইতো কারো পিসি, নয়তো কারো মা, নয়তো কারো বাবা। একদিন তুমিও কিন্তু চলে যাবা, কদিন তুমি জগতে রবা। একবার নিজের কাছে নিজে ভেবে দেখব, জগতে মানুষ তো বেশি দিনের জন্য আসে না। আজকে যে ছেলেটার মা মারা গেল, আমি তাকে গিয়ে বলতে পারি কি, আসতে সুরের উপরে নির্ভর করো, আমি কি তাকে গিয়ে বলতে পারি তোর মা গেছে মরে, কিছু মদ এনে দে আমাদের, নইলে কে যাবে পোড়াবার তরে? আমি তখন কি ভাবি না, ওর মা মারা গেছে, ওর মধ্যে একটা বিরহ চলছে, কত বেদনা। আমি তাকে গিয়ে সান্ত্বনা দেব, তা না দিয়ে আমি তার কাছে বলছি মদ আন। আমি কি মানুষ? যার মনুষ্যত্ব জাগ্রত হয়নি সে মানুষ হতে পারে কি? আমি দেখেছি এমনও অনেক শিল্পী দেখা যায় যারা ধর্ম কথা বলতে উঠেছে, মাল ছাড়া কথা বলার কায়দা নেই। ভুল বলছি কি? আমি সকলের কথা বলছি না, দুই একজন দেখা যায় কিনা এর গান গাইতে গাইতে বমি হয়ে গেছে মালের ঠেলায়। এরা কি ধর্ম উপদেশ দেবে? যে নিজেকেই কন্ট্রোল করে রাখতে পারে না, তার কাছে কি ধর্ম উপদেশ শুনতে পারে? এখানে যে অনুষ্ঠান হচ্ছে, যারা অনুষ্ঠান করছে, আমার মা নীলিমা আছে, এখানকার আরো ব্যক্তিবর্গ আছে, আমি তো সকলের নাম জানি না। এখানকার যারা পদাধিকারীগণ, সেক্রেটারি, সভাপতি, কোষাধ্যক্ষ যারা আছেন, আচ্ছা বলেন তো, এই যে ধর্মটা আমরা করছি, এখানকার সভাপতি যিনি, তিনি যদি মদ খেয়ে ঘুরে বেড়ান, এ করে কি হবে? কি লাভ আছে? আমি নিজেকে নিজেই শাসন করতে পারলাম না, যে সে ধর্ম করে কোনো লাভ হবে না। আগে নিজেকে নিজে শাসন করো, প্রকৃত মানুষ হও আগে তুমি। ঠাকুর বাবা পাগলা তাই কহিলেন, দেখ ছেড়ে দে জাহিরি, বদনে বল হরি, চোখ বুঝে দেখ সংসারে কেউ নয় কারো, একা আসা একা যাওয়া, একাই যেতে হবে তোমারই। একমাত্র শেষের দিনে যাওয়ার পথে বদন ভরে যদি কেউ বলে হরি 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 বল, ভাবে কেউ তো কারো নয়, এ কথা সত্য। তুমি বুঝিয়া বোঝো না মন, তুমি যে অনিত্য। ওই যে তোমার বন্ধু করিতেছে ভাব সিন্ধু, ওই যে তোমার বন্ধু করিতেছে ভাব সিন্ধু, এক বিন্দু আশা বুকে, এক বিন্দু বুকে, এক বিন্দু আশা বুকে করিও নয়া। হরি বল হরি বল বলে রে আমার, হরি বল হরি বল বলে রে আমার। আপনি এখান থেকে বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে কি? আমি এখান থেকে বাড়ি ফিরতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কি? আমরা যে কখন কোন মুহূর্তে কে চলে যাব কেউ কারো গ্যারান্টি দিতে পারে না। এই জন্য আগে মানুষ হতে হবে, মানুষ হলে মানুষের আর কোনো পার্থক্য থাকে। শ্রী শ্রী ঠাকুর বাবা বাংলা তাই কহিলেন, আর কত কাল তুমি তুমি রবে ধরা ধামে,
মনে রেখো মরণ অনিবার্য মজহরি নামে আর কত কাল রইবে ধরা ধামে মরণ নিবার্য মজহরি নামে ওরে আর কত কাল তুমি রবে ধরা ধামে মরণ নিবার্য মজহরি নামে শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে একবার বলুন হরি হরি বল হরি বল হরি বল ওরে বাবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে একবার হরি নামে ভরে দিত হরি নামে রে হরি নামে ভরে দিত বিষয় সংসার হরি বল হরি বল রে আমার হরি বল হরি বল আমি এখন রাজেন্দ্র পাগল। তাহলে আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনখোলা। আর শিশিরের বাড়ি কোথায়? গাংনাপুর। আমি শিশির, আমার বাড়ি গাংনাপুর, কিন্তু যার কাল্পনিক ভূমিকা নেব তার বাড়ি হচ্ছে সুনখোলা। তাহলে আমি এখন রাজেন্দ্র পাগল মিলাবো কাব্যের মেলা। এই রাজেন্দ্র পাগল কেমন কবি ছিলেন জানেন? তার ছোট্ট একটা ঘটনা বল। কলকাতায় এই চারণ কবি একটা সম্মিলন হয়েছে। রাজেন্দ্র পাগলকে বলা হয়েছিল, আপনাদের নাকি কবি সম্রাট বলে। রাজেন্দ্র পাগল ছি ছি ছি, কি যে বলেন, বলে মানুষে বল। সাহিত্যিক কবি যারা রাজেন্দ্র পাগলকে বলেছিলেন তারা, আচ্ছা আপনার তো কবির ধারা, আপনারা স্টেজে উঠে তাৎক্ষণিক আপনারা ছন্দ ছড়ান, আচ্ছা একটু বলেন তো আজকে আপনি যত গান গাইবেন প্রত্যেকটা কথার মধ্যে ক বর্জিত রাখবেন। একটা কথার অক্ষরের মধ্যে যেন ক অক্ষরটা না থাকে। ক খ, এই যে ক খ যে বলছে, ক অক্ষরটা যেন না থাকে। আপনি যত কথা বলবেন একটা কথার মধ্যে ক বর্জিত রাখতে হবে। রাজেন্দ্র পাগল বললেন, কতটুক সময় গাইতে হবে? ওটা বললেন, আপনি 10 মিনিট। রাজেন্দ্র পাগল বললেন, আমি সারা রাত গাইব, একটা ক শব্দ উচ্চারণ করব না, আপনি বসে শোনেন। এইভাবে থরে থরে শুধু পাঁচালী বলেছিল, একটা ক শব্দ ব্যবহার করেন না। কত বড় বিদগ্ধ, শুধু পণ্ডিত হলে তো হয় না, তার গুরু কৃপা, তিনি আধ্যাত্ম জগতের একজন মানুষ। যা মুখ দিয়ে বলতো তাই ঠিক হতো। এই যে আমরা যে অনুষ্ঠান করছি না, এই রাজেন্দ্র পাগলের আপনি কোনো গান পাবেন না। আমরা যে গান করি কবি গান, এই কবি গানের যিনি সম্রাট ছিলেন তার নাম কি? রাজেন্দ্র পাগল। তাহলে তিনি কি গান লিখতে পারতেন না? তার লেখা আছে, কিছু সখী সংবাদ লেখা আছে, কয়েকটা ডাক লেখা আছে, কয়েকটা কবি আছে, কিন্তু তিনি গান লিখে যান নাই। একটা আসরে এরকম একটা আসর সৃষ্টি হয়েছে, রাজেন্দ্র পাগলকে বলা হলো, আচ্ছা আপনি তো কবি সম্রাট, একটু নেতা টেতা পাল্টাইস রে বাবা, এ জরলি কত বেতাল দেখায়। রাজেন্দ্র পাগলকে বলা হলো, আপনি তো কবি সম্রাট, আচ্ছা তাহলে আপনি একটা কথা বলেন তো। রাজেন্দ্র পাগল বললেন, কি বলেন? বলে, আপনি কোনো গান লিখলেন না কেন? রাজেন্দ্র পাগল বললেন, আমি কেন গান লিখিনি জানো? আস্তে কথাটা শোনেন। হ্যাঁ,
যিনি কবি সম্রাট তাকে বলছে আপনি কোনো গান লিখলেন না কেন? উনি বলছে আমি কেন গান লিখিনি জানো কি? তবে শোন, তোমাদের এখানে শ্রী শ্রী হরিসঙ্গীত কোনো বই আছে কি? শ্রী শ্রী মহাসংকীর্তন, শ্রী শ্রী হরিসঙ্গীত। একজন ভক্ত শ্রীমৎ অশ্বিনী ঘোষের লেখা একটা হরিসঙ্গীত বই। বাবা হরিচাঁদের একনিষ্ঠ ভক্ত ছিলেন শ্রীমৎ অশ্বিনী গোসাই, যে অশ্বিনী গোসাই বিরচিত শ্রী শ্রী হরিসঙ্গীত। ওই গ্রন্থখানা এনে যখন রাজেন্দ্র পাগলের হাতে ধরে দিলেন, রাজেন্দ্র পাগল গ্রন্থখানাকে মাথায় নিয়ে শুধু চোখের জল ফেলে দিলেন। 10 মিনিট পর্যন্ত শুধু কান্না করেছিলেন আর চোখের জল ঠপ ঠপ করে চলে পড়ে। উনি কাঁদতে কাঁদতে আসরের মধ্যে পড়ে গেলেন। রাজেন্দ্র পাগলকে জিজ্ঞাসা করা হল, আচ্ছা আপনি কিছু বললেন না তো, শুধু কাঁদছেন কেন? রাজেন্দ্র পাগল বলছেন কি, আমি জীবনে গান লিখিনি কেন জানো? এই গ্রন্থখানা পড়ে দেখেছি আমার অশ্বিনী এমন কোনো জায়গা নেই যে সেই জায়গাটা লেখে নাই। আমি যখন কলম দিতে গেছি দেখি যে লিখেছে আমার অশ্বিনী, আমি কোথাও কলম বসানোর জায়গা পাইনি, এই জন্য আমি আর কোনো গ্রন্থ লিখতে পারিনি। হরিবল হরি হরি হরি। ইনি হলেন রাজেন্দ্র পাগল। আজকে সেই ভূমিকায় কবি গান। আমি এই ভূমিকায় যাওয়ার আগে দাঁড়িয়ে বলি সবার পোড়া ভাগে প্রণাম জানাই হে মহাভাগে। তুমি আমার কথা লইও, তুমি থাকো যে দেশে, তুমি এসে আমার পাশে, আমার হৃদয় আকাশে বসে বসে তোমার কথা তুমি কইয়ে দিও। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পাহাড়, মনের একান্ত বাকিঞ্চন। এই বার্তার জবাব দিতে বাসনা আছে চিতে, আপনারা শুধু সতে করিবে না কর্ণন। আস্তে এইবার ধৈর্য ধরে শুনবেন, নইলে আপনারা কথাগুলো বুঝতে পারবেন না। হরিচাঁদ ঠাকুর কেন এলো, তাই তো? আপনারা সম্মিলিতভাবে যে ঠাকুরে অনুষ্ঠান করছেন শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, উনি কেন এলেন, কি কারণে তার আসতে হয়েছিল, এটা না শুনলে তো বোঝা যাবে না, তাহলে চুপ করে থাকতে হবে। কি বললেন? এমন কি দিতে ঠাকুর এসেছিলেন? হরিচাঁদ ঠাকুর এসেছিলেন কেন জানো? মহাপ্রভু যা দিতে চেয়েছিলেন তার কিছুটা বাকি থেকে গেল। মহাপ্রভু পূর্ণভাবে প্রকাশ করতে পারলেন। যদি বলেন কেমন? সত্যযুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, 1 লক্ষ বছর। ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 10,000 বছর। দাপর যুগে মানুষের আয়ু হলো 1000 বছর। কলিযুগে মানুষের আয়ু মাত্র 120 বছর। আচ্ছা বলেন তো 120 এখন বাঁচে কি? এখন 70 বছর হলেই তো কাজ সারা। সত্যযুগে মানুষের সাধনা ছিল ধ্যান তপস্যা। ত্রেতা যুগে সাধনা ছিল কি? যাগযজ্ঞ। সেই রাম যখন কৃষ্ণ হলেন তিনি বললেন এখন আর যাগযজ্ঞ করলে হবে না, আমি কৃষ্ণ হয়ে বলছি এখন তোমাদের পূজা অর্চনা করতে হবে। কৃষ্ণ যখন গৌর হলেন, গৌর হলেন কেন? রাধার কাছে ঋণী হয়েছিলেন। রাধার কাছে হয়ে সেজন্য প্রেমের ঋণী। শ্রীকৃষ্ণ ডেকে বলে রাধা চিন্তামণি, শোনো শোনো রাধা রানী, আমার কথা লবে, তোমার ভাবকান্তি বিলাস তুমি আমায় একটু দেবে। হরিচাঁদের কেন আসতে হলো কথাটা শোনো, নইলে বুঝতে পারবে না। তখন রাধা রানী ডেকে বলে, আসতে বাজাও। রাধা রানী ডেকে বলে শ্রীকৃষ্ণের ঠাই, আমি ভাবকান্তি বিলাস তোমায় দিলাম রসময়। তাহলে রাধার যদি কেউ ভাব পায়, এই যে আমি গান গাই, আমাকে যদি কেউ বলে সরকার মশাই আপনার ভাবটুকু আমাকে দেন, তাহলে আমার ভাব যে পাবে সেও কবি গাবে। তাহলে রাধার ভাব কি ছিল? রাধার ভাব ছিল কৃষ্ণ বলে কান্না করা। তাহলে রাধার ভাব যখন কৃষ্ণ পেল, তাহলে গৌর কি করবে? কৃষ্ণ বলে কাঁদবে। রাধার যখন ভাব পেয়েছে,
সেই রাধাবঙ্গ শ্যামঙ্গ মিলে এক অঙ্গ হলো, রাধা রানী শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করিল, শোনো শোনো হে গোরারাই, হে রসময় বলি তোমার ঠাই, আমার অঙ্গখানা নিয়ে আমি বাইরে থাকতে চাই, আমি বহিরঙ্গে থাকবো আর তুমি থাকবে ভিতরে। এই জন্য তারও গোসাই গান লিখেছে, মানুষ পুরুষ কি প্রকৃতি ছিল, তার নিদর্শন নাহি হলো, অন্তরে ওর কালো কালো যেন ঝলক দিতেছে। বলছে আমি বাইরে থাকবো রাধা অঙ্গ, তোমাকে ভিতরে রাখবো। বলে কেন? বলে দেখো আমার ভাব যদি পায়, তাহলে আমি যেমন কৃষ্ণ বলে গড়াগড়ি করেছি ধুলায়, তুমিও তো করবে তাই। তাহলে তুমি যখন ধুলায় পড়ে গড়াগড়ি করবে, কত শিলা শৌকতের চূর্ণ বিচূর্ণ অংশ তোমার গায়ে লাগবে, তুমি ব্যথা পাবে। আমি থাকতে রাধা রানী তোমার কোমল অঙ্গে যেন কোনো আঘাত নাহি লাগে, আমি কোনোভাবে চাইব না রাধা বলি তোমার ভাগে, আমি বহিরঙ্গে থেকে সদা প্রেমাস্বাদন করাবো, একবার বদন ভরিয়ে প্রেমানন্দে হরি গুণ গাবো। এই যে রাধা ভাব নিল কে? মহাপ্রভু। এইবার মহাপ্রভু এসে কি করলেন? মহাপ্রভু এসে বললেন আর পূজার্চনা করলে হবে না। শ্রীকৃষ্ণ হয়ে বললেন পূজার্চনা করতে হবে, কিন্তু শ্রীকৃষ্ণ যখন মহাপ্রভু হলেন, কলিযুগে অবতীর্ণ হলেন, উনি কিন্তু মেডিসিন পরিবর্তন করলেন। উনি বললেন দেখো এখনকার মেডিসিন কি? হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নাম, ওইব কেবলম কলৌ গতি নাস্তেব্য 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 গতির অন্যথা, একমাত্র কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই। এখন আর পূজার্চনায় পাবে না তুমি হরির সময়। কথা বোঝা যাচ্ছে কি আমার? তাহলে মহাপ্রভু এসে কি বললেন? হরিনাম করো। এইবার চৈতন্য চরিতামৃত দর্শন করো। মহাপ্রভুর লীলায় তিনটে আকর গ্রন্থ। কি কি? একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত, একটা হচ্ছে চৈতন্য ভাগবত, আর একটা হচ্ছে চৈতন্য মঙ্গল। চৈতন্য চরিতামৃত যিনি লিখেছেন তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। চৈতন্য ভাগবত যিনি লিখেছেন তিনি হচ্ছেন বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গল যিনি লিখেছেন তিনি হচ্ছেন শ্রীজীব গোস্বামী। তাহলে গৌর লীলাটাকে দেখতে গেলে এই তিনটে গ্রন্থকে আমার পড়তে হবে। তাহলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বললেন? নাম জন্মাইয়া প্রভু জন্ম নিল। আপনার কাছে আছে কি চৈতন্য চরিতামৃত? আপনি বাড়ি গিয়ে আপনি মহাপ্রভুর ওই খণ্ডটাকে পড়ে দেখবেন। আস্তে কি বলেছেন মহাপ্রভু? বলছে হরি নাম জন্মাইয়া প্রভু জন্ম নিল। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তখন চতুর্পাশে ভক্তরা হরিনাম করছে। আচ্ছা হরিনামটা কি বলেন তো? হরিনাম কাকে বলে? তার 3 কলি পরে গিয়ে মহাপ্রভু বলছেন যখন উনি স্কুলে পাঠশালায় যেত তখন কৃষ্ণ নাম করে তাকে প্রবাদ বাক্য শোনানো হতো, কিন্তু মহাপ্রভু যখন আবির্ভূত হলো তখন হরিনামের মধ্যে দিয়ে আবির্ভূত হলো। চৈতন্য ভাগবত 98 পেজ। কত পেজ? 98 পৃষ্ঠা। সেখানে কি লিখলো? মহাপ্রভু বলছেন 16 নাম 32 অক্ষর হচ্ছে তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহামন্ত্র। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি কিন্তু শাস্ত্রের এভিডেন্স তুলে দিচ্ছি, এগুলো আমার কথা না। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন এই যে আমরা যে 16 নাম 32 অক্ষর গাই এটা তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহা মন্ত্র। হরিনামটা কি? এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে বলতেন হরে কৃষ্ণ হরি বল। আপনি বই পড়ে দেখবেন, গ্রন্থ সব পড়বেন। মহাপ্রভু মাঝে মাঝে কি বলতেন? হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ কেন বলতেন? হরে কৃষ্ণ বলতেন যেহেতু রাধার ভাব পেয়েছিল, রাধা কৃষ্ণ বলে কাঁদত, তাই মহাপ্রভু সেই রাধার ভাবে কৃষ্ণ বলে চিৎকার করত আর হরিনাম করত। মাথায় একবার হরি বল, জগাই একবার হরি বল। এই জন্য বলছে হরি নাম জন্মাইয়া প্রভু জন্ম নিলে হরিনাম করত, হরি বল।
এই জন্য বলছে 4টি মহাকাব্য, একটা ইলিয়ড, একটা ওডিসি, একটা রামায়ণ আর একটা মহাভারত, 4টি মহাকাব্য। ইলিয়ড ওডিসি লিখেছিলেন কে? গ্রিক প্রাচীন কবি হোমার। আর মহাভারত লিখেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর রামায়ণ লিখেছিলেন আদি কবি বাল্মীকি। এই 4টি গ্রন্থের মধ্যে আপনি একটা বীজ মন্ত্র পাবেন, সেটা কি? হরিজ। লেখা আছে কোথায়? মহাভারতের প্রথম চ্যাপ্টার খুলে দেখবেন বাড়ি গিয়ে, একদম পরিষ্কার লেখা আছে, সর্বশাস্ত্র বীজ হরি, নাম দ্বিঅক্ষর, আদি অন্ত নাহি যার, বেদে অগোচর। হরিটাকে ব্র্যাকেট দিয়ে আটকানো, বুঝাবার জন্য। হরি নামই হরি। এই আমার নামে, আমাকে যদি কেউ বলা হয় শিশির বাবু আপনার নাম কি, আমি কি বলবো বলেন? শিশিরের নাম কি? কি হবে? শিশির। আপনার নাম জগাই, জগাই বাবু আপনার নাম কি? জগাইয়ের নাম তো জগাই, মাধাইয়ের নাম তো মাধাই, সুলতা নাম তো সুলতা, সুনীতি নাম তো সুনীতি, নীলিমা নাম তো নীলিমা। যদি বলা হয় নীলিমা তোমার নাম কি, কি বলবো? নীলিমা। আর যদি বলা হয় তোমার নাম কি, তাহলে বলবে আমার নাম নীলিমা। তেমনি বলছে হরি নাম কি? হরি নামই হরি। এই জন্য বলছে সর্বশাস্ত্র বীজ হরি নাম দ্বিঅক্ষর, আদি অন্ত নাহি যার, বেদে অগোচর। এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে বলতেন হরি বল। দেখবেন কালী পূজা হলেও বলে কালীর প্রতি হরি বল, দুর্গার প্রতি হরি বল, রাধাকৃষ্ণ প্রতি হরি বল, শান্তি হরিপতি প্রেমানন্দে হরি বল, মনসার প্রতি হরি বল, শীতলার প্রতি হরি বল। যেখানে নামযজ্ঞ হয় সেখানেও বলে হরি বল। এই জন্য মতুয়ারা এই হরি নাম দিয়ে জগৎ উদ্ধার করে। মহাপ্রভু যে নাম দিয়েছিল সেই নাম পরবর্তীতে সেই মহাপ্রভু হরি হয়ে অবতীর্ণ হয়ে এই হরিনামই জগতে বিতরণ করে। ডঙ্কা কাশি সহযোগী উচ্চকণ্ঠে হরিনাম করলে কি হয়? আপনারা কি দুটো সত্যি কথা শুনবেন? কি বলবো কি? আমি কিন্তু শাস্ত্রের রেফারেন্স অনুসারে বলছি। আজকে চৈতন্য ভাগবত সেখানে পরিষ্কার বললেন, মহাপ্রভু বললেন যদি কেউ মালা টিপে নাম করে, মানে যিনি জপ করেন, যিনি জপ করছেন, তিনি জপকারী, যিনি জপ করে নাম করেন, আর যিনি উচ্চকণ্ঠে হরিনাম করেন, জপকারীর থেকে যিনি উচ্চকণ্ঠে হরিনাম করে তিনি 100 গুণ ফল লাভ বেশি পায়। বাহ বাহ বাহ, ভালো ভালো প্রশ্ন। দেখেছো এই যে যারা সত্যটাকে বুঝতে পারে, এই অনেক যারা জব করে তারা ভাষা রাগ হইয়াটা বোঝেই না। কত সুন্দর প্রশ্ন গোসাই বুঝেছে। মহাপ্রভু বলছে যারা টিপে টিপে নাম করে জপ করে এদের থেকে যারা উচ্চকণ্ঠে হরিনাম করে তারা 100 গুণ ফল লাভ বেশি পায়। মহাপ্রভুকে বললেন কেন আপনি এ কথা বললেন? মহাপ্রভু বললেন কি, যদি কেউ উচ্চকণ্ঠে খোল করে তাহলে বলে হরি বল, যদি একটা লোক রাস্তা দিয়ে যায় সে যদি জীবনে হরিনাম না করে, ওর উচ্চস্বরে হরিনাম শুনে ওই একবার হলেও বলে একবার হরি বল, একবার হরি বল। আপনি যদি গোপনে মনে মনে করতে করতে যাচ্ছেন, আচ্ছা আপনি একা একা করছেন, আপনার কথা কেউ শুনছে না, তাহলে সে তো তার কোনো উপকৃত হচ্ছে না। আপনি এখানে এই যে যেমন কালকে ডঙ্কা বাজলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখেন অনেকে তো হরিনাম করেনি, কিন্তু কালকে এই ডঙ্কা বাজানোর জন্য, উচ্চকণ্ঠে হরিনাম করার জন্য কত ব্যক্তি জীবনে হরিনাম করেনি, কালকে সেও বলছে হরি বল, হরি বল। গাছের পশু পাখি তারাও হরিনামের ধ্বনি শুনে আনন্দে মুখরিত হয়েছে। কিন্তু আমি যদি গোপনে নাম করতাম, এটা আমি একাতরে যেতাম, অপরকে তরাতে সাহায্য করতাম না। এই জন্য মহাপ্রভুর পরবর্তী ধর্মমত, মহাপ্রভু হরিচাঁদ হয়ে বললেন উচ্চকণ্ঠে হরিনাম করো, ডঙ্কা বাজাও, কাশি বাজাও, হরিনাম করো। তাহলে মূলত মহাপ্রভু যে ভাবটাকে প্রকাশ করতে চেয়েছিলেন সেটা মতুয়াদের মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে। বোঝা যাচ্ছে কি? আমার তো মনে হয় আপনাদের কোনো বাধা বিঘ্ন থাকতে পারে না।
মহাপ্রভু যেটা চেয়েছিলেন সেটা। এইবার দেখেন, আমরা যদি মহাপ্রভুর একটা ভাব লক্ষ্য করি, আস্তে মহাপ্রভু যেদিন রামানন্দের কাছে গেলেন, রামানন্দের কাছে কি বললেন? সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করলেন। সেখানে কি বললেন? মহাপ্রভু বললেন, রামানন্দ, কোন পথে গেলে ভগবান পাওয়া যায়, করো সাধ্যের নির্ণয়। প্রভু বললেন, পরশোলক সাধ্যের নির্ণয়। রায় বললেন, সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন, এহবাহ্য আগে কহবার। রায় বললেন, কৃষ্ণে কর্মার্পণ এই সাধ্য সার। প্রভু বললেন, এহবাহ্য আগে কহবার। রায় বললেন, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু বললেন, এহবাহ্য আগে কহবার। রায় বললেন, জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন, এবার হয় আগে কহবার। মহাপ্রভু বললেন, যত সময় জ্ঞান শূন্য না হয়, জ্ঞান শূন্য হবে, ভক্তি হবে, তখনই তুমি স্টেপ দেখা পাবে। এটা কার কথা? মহাপ্রভুর কথা। লক্ষ্য দিয়ে শোনেন, মহাপ্রভু বললেন জ্ঞান মিশ্রা ভক্তি, না না, এর দ্বারা ভগবান প্রাপ্তি হয় না। যখন জ্ঞান শূন্য হয় তখন ঈশ্বর প্রাপ্তি হয়। হরিচাঁদ ঠাকুর কি বললেন? অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে, চিদানন্দে উঠবে নেশা। এই যে ডঙ্কা মাতাম দিতে দিতে, হরিনাম করতে করতে কত ব্যক্তি ধুলায় পড়ে ঘোরাঘুরি যায়, তখন তার আর বাহ্যিক জ্ঞান থাকে না। স্বামী গিয়ে স্ত্রীর পায়ে ধরে, স্ত্রী গিয়ে স্বামীর পায়ে ধরে, দুজন কে কোন সম্পর্ক, সব সম্পর্ক ভুলে গিয়ে তখন মহানন্দের দেশে আনন্দে হরিনাম করে। একমাত্র মহাপ্রভু বলেছে এখানে গেলে তার হরি দর্শন। তাহলে এই ভাবটা দিলেন কে? কারণ মহাপ্রভু আর হরিচাঁদ তো আলাদা নয়। সেই মহাপ্রভু হরি হয়ে সেই ধর্ম বর্তাইয়ে জগৎকে বোঝালেন আমি সেই হরি। ঠিক আছে? এই জন্য যখন ওই যে নিমাই চাঁদ আমার সন্ন্যাস নিয়ে গেল শান্তিপুরে মায়ের কাছে, যখন দেখা করতে এলো, সচি মাতা দেখে বলে, বাপরে নিমাই, সেরে যখন গেলি আর তো দেখার উপায় নাই। ডেকে বলে, নিমাই চান, ওমা তুই যদি কাঁদিস ঘরে, সন্ন্যাস আমি নেব না মা, যাব বাড়ি ফিরে। ডেকে বলে, সচি মাতা, এতে আরো পাই যে ব্যথা, সন্ন্যাস ভেঙে দিলে কত হয় বারোটা। সন্ন্যাসী হয়ে যদি কেউ সন্ন্যাস ভেঙে দেয়, মনে রাখি সরে নিমাই তার 21 পুরুষ নরকে যায়। বলে, তা তুই কাঁদছিস? বলে, আমি কাঁদবো, বৌমাও কাঁদবে। আমাদের কান্নায় চোখের জলে বিরহের নদী তৈরি হবে, তবুও তোর সন্ন্যাস করতে হবে। তুই সন্ন্যাস করবি ভক্তের জন্য, ভক্তকে ভক্তি বাদ দেওয়ার জন্য। বলেন, মা তুই কাঁদছিস? বলে, আমি তো কাঁদবো। সচিমাতাকে বললেন, মা শোন, তোকে তো কোনো যুগে শান্তি দিতে পারলাম না, কত কষ্ট তোকে দিলাম। জন্মেছি দৈবকীর ঘরে, কত কষ্ট দিয়েছি তারে। দৈবেছি কৌশল্যার ঘরে, কত কষ্ট দিয়েছি তারে। জন্মিলাম তোর উদরে, কত কষ্ট দিলাম তোরে, একদিনও সুখ দিতে পারিনি। আমা তোরে এড়াইতে শক্তি নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আমি ক্ষেতরে যাব, সে লীলা শেষ করে আবার আমি আসব। যেদিন নীলাচলে মহাপ্রভু লীন হয়ে গেলেন, সেদিন মহাপ্রভু ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ। আমি আবার আসব। সচিমাতা বললেন, তুই এই বলে চলে যাবি, আর তোর সঙ্গে দেখা হবে না। বললেন, ভয় নাই মা, আমি আসব। বিষ্ণুপ্রিয়া 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেল। 48 বছর বয়সে বিষ্ণুপ্রিয়া দারুদেশে দাঁড়িয়ে বললেন, বিষ্ণুপ্রিয়া আমি ফিরে এসেছি। অধমুখে বিষ্ণুপ্রিয়া তাকিয়েছে। মহাপ্রভু বললেন, একবার নয়ন তোলো, আমি তোমাকে একটু দেখি, কতদিন তোমাকে দেখি না। বিষ্ণুপ্রিয়া বললেন, আমার মুখ দেখলে যদি তোমার সন্ন্যাস ভেঙে যায়। মহাপ্রভু বললেন, আমার তো সন্ন্যাসী না, আমি মায়াবাদী সন্ন্যাসীদের ভক্তি ধর্ম বুঝাতে ঘর ছেড়েছি। তুমি নয়ন তোলো, আমার অসুবিধা হবে না। সজল নয়নে বিষ্ণুপ্রিয়া চেয়ে আছে মহাপ্রভুর পানে।
মহাপ্রভু বললেন, আমার কাছে কিছু চাও? কি চাও? বিষ্ণুপ্রিয়া বললেন, আর কি চাই? যে আমার হৃদয়ের পাখি, যারা আমার হৃদয়ে রাখি, যারা সদা সর্বদা হৃদ মন্দিরে দেখি, তার কাছে কিছু চাওয়া লাগে না। তুমি তো আমার হৃদয়ের পাখি, তবুও কিছু চাও। তুমি ছিলে সীতা, পেলে কত ব্যথা, হলে রাধা, পেলে কত বাধা, হলে বিষ্ণুপ্রিয়া, জন্মে গেল তোমার কাঁদিয়া, একটিবার তোমাকে সুখ আমি দিতে পারি নাই। কিছু চাও না? বলেন, দেবে? যদি দেও, খরম দুখানি দিয়ে যাও। স্ত্রীর চাওয়া স্বামীর চরণ ছাড়া আর কিছু চায় না। তোমার ওই খরম দুখানি দিয়ে যাও। যদি কোনোদিন সন্ধ্যার আধারে তোমারে আমার দেখতে ইচ্ছা করে, তুমি এসে খরমের পরে দাঁড়াইও, আমি পরাণ ভরে তোমার রূপমাধুরী দর্শন করিব। মহাপ্রভু বললেন, ধরা পড়ে গেলাম আমি তো ধরা পড়ে গেলাম তোমার কাছে, কিছু দিতে পারলাম না। এমন চাওয়া চাইলে, আমাকে বেঁধে নিলে, কোনো যুগে সুখ দিতে পারিনি। এইবার তোমায় শান্তি মাতা বানাইয়া আমি শান্তি দিয়ে যাব, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখাবো। সেই বিষ্ণুপ্রিয়া আমার শান্তি মাতা হলো, মহাপ্রভু হরি হয়ে আমারও রাকান দিল। এবার শান্তি মাতার শান্তি দিয়ে লীলা সাঙ্গ করে, একবারে প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরে হরি। কারণ মহাপ্রভু আর হরিচাঁদ আলাদা নয়। সেই মহাপ্রভু হরি হয়ে সেই লীলা সাধন করলেন। তাহলে প্রকৃত যিনি মহাপ্রভু, তিনি আমার হরিচাঁদ। যা অপূর্ণ ছিল তাই পূর্ণ করলেন। দেখেন, কিছু কিছু বৈরাগী, আমি সমস্ত বৈরাগীদের কথা বলছি না, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু যারা নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কারো স্ত্রীকে নিয়ে গিয়ে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে সাধন ভজন করে ঈশ্বর প্রাপ্তি হয়, এটা কোনোদিন মহাপ্রভু চান নাই। কি বলেছি বাবা? আচ্ছা বলেন তো, নারী যদি এতই খারাপ হতো, তাহলে নারায়ণের বামে কি লক্ষ্মী থাকতো? নারী যদি এতই খারাপ হতো, তাহলে কি কৃষ্ণের বামে রাধাকে নিয়ে রাধা গোবিন্দের মধুর মিলন হতো? নারী যদি এতই খারাপ হতো, রামের পাশে কি সীতা থাকতো? নারী যদি এতই খারাপ হতো, মহাপ্রভু কি বিষ্ণুপ্রিয়াকে রাখতো? তার মানে কি, নারীকে সঙ্গে নিয়েই সাধন ভজন করা যায়। তাই হরিচাঁদ ঠাকুর শান্তি মাতাকে পাশে নিয়ে ঠাকুর বলেছিলেন, দেখ, গৃহে থেকেই সবকিছু হয়, গৃহেতে থেকে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আমার বাবা হরিচাঁদ ঠাকুর বলেছেন, আপনি গৃহে বসে ঠাকুরকে পেতে পারেন। আচ্ছা, আপনি আমার একটা থিওরি মেনে চলে, ওইটুকুই আমি বুঝেছি। ওই আপনি মর্কট বৈরাগীর কথা বলেছেন, এইটা আমি বুঝে গেছি। মর্কট বৈরাগী কারে কয় বোঝেন তো? মর্কট মানে সে বান্দর বৈরাগী। কি গোসাই, আমি ভুল বলেছি কি? এ আমার কথা না, ওই গোসাই আমার গড়াইছে। দেখছো, উনি সত্যি কথা কইছে, উনি বুঝতে পারছে ব্যাপারটা কি। এগুলো করবা না, এগুলো কোনো ধর্মের অঙ্গই না, আর মহাপ্রভু কোনোদিন চায় নাই। পরবর্তীতে মহাপ্রভু হরিচাঁদ হয়ে বলেছেন, আপনি সংসারের থেকে ঈশ্বরকে পাবেন। আমার একটা থিওরি আপনি শোনেন। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘর করছেন, আচ্ছা যদি সৃষ্টি রক্ষা না হতো, এই যে আপনারা শিমুরালি গ্রাম, এটা নাকি আজকের থেকে সবাই আমরা বৈরাগী হয়ে বৃন্দাবন চলে যাবো, ওই মর্কট বৈরাগীর মতো গোসাই যা করছে। 100 বছর পরে কেউ যদি বিয়ে না করে, এ গ্রামে লোকজন থাকবে না? কেডা এই জায়গা পুজো দেবে না, এই মন্দির টেকবে না? করে নে, তোমরা কয়জন করিয়ে নে। আমার নীলিমা, ও যদি চলে যায়, ওরা সেক্টর তো নয়, আমার দাদু ভাই, ও কিন্তু এই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করবে। সৃষ্টি যদি না থাকে, ধর্মকে না করবে, তাই কর বোঝে না, বলো দিত আরে বইটা কি হয়, হাঁটার দিলাম
সলমাইয়ে না জন্মালি তার ধর্ম ঠায়। এই জন্য মহাপ্রভু বলেছেন, নিত্যানন্দকে বলেছেন, নিতাই সন্ন্যাসী হইনু যবে ছন্ন হলো মতি। সন্ন্যাসে কি প্রয়োজন? মূল প্রেম ভক্তি। গৃহে থেকে যদি কারো ভক্তি উদয় হয়, স্বামী স্ত্রী দুজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, আপনি আপনার খাটে বসে, আপনার পালঙ্কে বসে স্বামী স্ত্রী দুজন হরিনাম করবেন, হরিবল হরিবল। দুজনে হরিনাম করতে করতে দুজনের মধ্যে যখন প্রেম সিঞ্চিত হবে, দুজনে প্রেমের ঘরে গিয়ে স্বামী যখন স্ত্রীকে জড়ায় ধরবে, সেই যে মধুর বৃন্দাবন তৈরি হয়, তার উপরে আর বৃন্দাবন হতে পারে। আপনার ঘরে বসে যে ওরাকান্দি তৈরি হবে, এই সুখ আপনি আর কোথাও পাবেন। আগে সংসারটাকে সুখ তৈরি করে। যেই বউটা বুড়ো হয়ে গেল, আর একজনের বিধবা নিয়ে কুরুত কলমার টিয়াটা দিলাম, কি ও কি ওরে কি বজন পায় তাই কয়। ওতে কি, ওতে ধর্ম পাওয়া যায় নাকি? ওতে ভগবান পায় নাকি মানুষ? এগুলো কোনোদিন শুনতে যাবেন না কেউ। আবার কেউ বলছে মা যদি দীক্ষা নেয় তারাতে নাকি খাওয়া যায় না। লজ্জায় মরি। একমাত্র সন্তানের কাছে মায়ের মতো পবিত্র বস্তু আর পৃথিবীতে কিছু হয় না। মা দীক্ষা নেবে, তার সময় আছে, কিন্তু মা দীক্ষা না নিলে যে তারাতে সন্তান খেতে পারবে না, এটার বাজে কথা না। আমার মা আমাকে দীক্ষা নিয়ে জন্মাইছিল না না দীক্ষা নিয়ে জন্মাইছিল কেটা জানে, খবর কেটা জানে? আমার জন্ম হলো কেন? এইরকম একটা খবর কেউ তো যে দীক্ষা নেই নেই সেই ঘরে সলমাই এই আসছে না, আছে নাকি? এইরকম নয়, এরকম নয়। আমার ঠাকুর কি বলেছে? হরিচাঁদ ঠাকুর বলেছে, তার প্রথম বাণী, যদি মতুয়া মদ গ্রহণ করতে হয়, আমার ঠাকুরের ধর্ম যদি গ্রহণ করতে হয়, ঠাকুর প্রথমে বলেছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালে যায়। হরিচাঁদ ঠাকুর বলেছে, আমাকে বসতে হবে না, তুমি তোমার মা বাবার চরণ সেবা করো। মনে রেখো মা বাবা পরম গুরু, মা বাবার থেকে তোমার জীবন হলো শুরু। মাতা পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, আমি হরি আমার দ্বারা টিকায় রাখার দরকার নাই। আর যদি মা বাবা তোমার প্রতি একবার সন্তুষ্ট হয়, আমি হরি তোমার হৃদয়ে থাকবার সব সময়। মা বাবার উপরে পৃথিবীতে আর কেউ হয় না। আপনার দুরারোগ্য ব্যাধি হবে, কেউ আপনার কাছে যাবে, আপনার স্ত্রী ভয়তে দূরে থাকবে। ওরা মরে গেলি আর একটা পা না থাকবে, দরকার নেই, যা পাই পাকবে, কি ও সাঁতার দিয়ে আমার দরকার কি কি, ওই বুড়ি কয়েছে থাকবে। কিন্তু মা জানে সন্তান একবার হারিয়ে গেলে আর পাওয়া দুরারোগ্য ব্যাধি হবে। মা গিয়ে সন্তানের কাছে ঘুমাবে। আরে আমার একটা কথা শুনবা, ঘরের কথা পরে বলতে নাই, তাও কই নাকি। আমি বাংলাদেশে যাচ্ছি, আমার মাকে বললাম, মা বাংলায় যাচ্ছি, চোখের জল ছেড়ে দিয়েছি, খোকা তাড়াতাড়ি ফিরে আসিস, তোর পথ পানে চেয়ে থাকবো। বউটারে বললাম বাংলায় যাচ্ছি, কয় যেটা বেনারসি আইনো। মা কান্দে মনে, আর ও আমাদের শাড়ি চাই বলছেন। কথা কি খারাপ হচ্ছে নাকি? কথা কইও। পৃথিবীতে মায়ের উপরে আর কোনো বস্তু নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এর মধ্যে কোনো ভেজাল নাই। এই জন্য আমার হরিচাঁদ ঠাকুর বলেছে, আমাকে জানতে গেলে আগে তুমি তোমার মা বাবার চরণ সেবা করো। আজকে যদি মতুয়া ধর্ম কেউ গ্রহণ করে, সারা বিশ্ব পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম তৈরি হবে না। যে মা, এটা ভাববো না, যে মা এমন একটা টাইম ছিল নিজে বালিশে মাথা না দিয়ে একটা হাত মাথায় দিয়ে শুয়েছিল, সারা পৌষ মাসের রাতে একটা লেপ নিজে জড়িয়ে না নিয়ে, প্রচন্ড শীতের মধ্যে গা কেঁপেছে তবু লেপ নেয়নি। কেন? মা জানতো যদি লেপটা কোনোভাবে আমার সন্তানের নাকে পড়ে, আমার সন্তান মারা যাবে। কত কষ্ট করে মা সন্তানকে বাঁচায়।
আজকে যদি সেই মাকে কোনো সন্তান ব্যথা দেয়, কোনো ভগবানের সাধ্য নাই যে তার রক্ষা করবে। আমার ঠাকুর বলেছেন, আগে আমাকে জানতে হলে তুমি তোমার মা বাবার চরণ সেবা করো। এর থেকে ভালো কথা পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয়। ঠাকুর বলেছেন কি জানো, সদা সত্য কথা কর। সত্যর উপরে পৃথিবীতে আর কিছু হয় না। সত্যের জন্য সব ত্যাগ করা যায়, তবে কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায়। সত্য কথা কর, কোনোভাবে মিথ্যার আশ্রয় তুমি নেবে না। ঠাকুর বাবা পাগলার একটা গান আছে, কইতেছি গো সত্য কথা, তাতে যদি হয় মোর মরণ মোর ফুলে রইবে গাথা। কইতেছে গো সত্য কথা, যদি হয় তোর মরণ মোর ভুলে রইবে গাথা। কইতেছি গো সত্য কথা, কইতে শেখো সত্য কথা। কি বলেছে? কইতে শেখো সত্য কথা। ক্ষুদিরাম বসু মারা গেল, তবুও মিথ্যা বলবে না। মরে যাব, দুঃখ নয়, আমি আবার আসবো, লিখলো না গান? হ্যাঁ, একবার বিদায় দে মা, ঘুরে আস। কইতে শেখো সত্য কথা, তাতে যদি হয় মরে মরণ মোর ফুলে রইবে গাথা। বলুন ধনী, বলুন ধনী, হরিমা যদি হয় তোর হরিমা। মরণ মোর ভুলে রইবে গাথা। কইতেছি গো সত্য কথা, সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। ও তারা সুবান খেয়ে বেঁচে থাকে, চুবান খেয়ে বেঁচে থাকে। দেখবেন যারা সত্যকে আশ্রয় করে থাকে, তারা ভাবে যে হয়তো মারা যাব, আর টিকতে পারবো না, এত চাপ। নৌকা ডুবে যায় যায়, আবার জেগে ওঠে, তারা কিন্তু মরে না। আর মিথ্যা যত বলবেন, ভাববেন অনেক উপরে গেছেন, চট করে ডুবে যাবেন, আর কেউ তুলতে পারবে না। তারা চুবান খেয়ে বেঁচে থাকে, তারা চুবনি খেয়ে বেঁচে থাকে, তাদের জীবন যায় না বৃথা। কইতেছি গো সত্য কথা, তাতে যদি হয় তোর মরণ মোর ভুলে রইবে গাথা। কইতেছি গো সত্য কথা, মিথ্যা কথা কইতে কইতে, মিথ্যা কথা কইতে কইতে, আর ধরে না পৃথিবীতে। আর ঘরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে, তারে আর ধরে না পৃথিবীতে। আর ঘরে না পৃথিবীতে, আর ঘরে না পৃথিবীতে। সত্য মিথ্যা তারি তারি সৃজন, আমরা এসে গান করছি না, শরীরে বল টল বেশি লাগছে। এই মাসে যা চাপ গেল আমার, আমি মহারাষ্ট্রে ছিলাম 3 দিন, গত 5 দিন আগে। ওর আগে ছিলাম ছত্তিশগড়, তারপরে ছিলাম ঝাড়খণ্ড, সেইখান থেকে ছিলাম জলপাইগুড়ি, আজকে এখানে, আবার 3 দিন পরে চলে যাব বাংলাদেশ, ঢাকা। খুব একটা চাপ। হ্যাঁ, আশীর্বাদ করেন যেন দৌড় বন্ধ না হয়, ইন্দুরির মতো যেন দৌড়তে। আর এরা, এদের শরীরে এত জুত,
বেজুত হয় না, আসলে বিয়ে ওরে নাই তো একটা বোঝেন না। মূল সত্তা যদি ক্ষয় হয়ে যায় আনন্দ থাকে কোথায়? কি আনন্দ? আনন্দ আনন্দ হরিবল হরিবল। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে, হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত শ্রীমৎ অশ্বিনী গোসাই, উনি কে বলেছেন? আজকে যেজন রক্ষা করে পিতৃধন। আজকে তোর বাবা কথা কয় কেন রে? পাঠাইতে তুই আমার তবে শালার বুড়োটার দ্বীপ আমি। ব্যাপারটা হচ্ছে যেজন রক্ষা করে, আমি একেবারে মূল আধ্যাত্ম আলোচনার মধ্যে যাব, ধৈর্য ধরে শোনে। যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে ভাবে বাপের বেটা পিছু। পিতৃধনে হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাস বিহারী মহারাজ। মেডিকেল সায়েন্স মেনে নিয়েছে আজকে একজন পুরুষ একজন নারী সম্মিলিত হলে পুরুষের থেকে যে পিতৃসত্তা ক্ষয় হয়, একবারে ওর মধ্যে 5 থেকে 6 কোটি শুক্রকীট থাকে। কতগুলো সন্তান থাকে? 5 থেকে 6 কোটি। একটা সন্তান জন্ম দিতে গেলে 5 থেকে 6 কোটি সন্তান একবারে মারা যায়। এটা ভাববার বিষয় না? তাহলে আমি জীবনে কত সন্তান মেরেছি, ঠিক আছে? সাধকের একবার যদি ক্ষয় হয়, সাধক চোখের জল ফেলায়। এই জন্য আমার অশ্বিনী গোসাই একবার নারীর কাছে গিয়ে গান লিখেছিল, আমি গুরু সামনের তবিল ভেঙে ভাই হলাম অপরাধ। আচ্ছা, রাধাকে প্রেমের গুরু কয় কেন? ব্যাপারটা ওই বুড়ি আঠাতেছে নাকি? এটা ধরে রাখো কি কোয়ানো যায়? শুনুক আর না শুনুক, জায়গাটা তো ভরা থাক, বাড়ি যায় বোঝে। ওই আমাকে দেশে সেই বলদের মতো এক বলদ বিয়ে বাড়ি আছে, বউ আসলে সবাই দেখতে যায়, তো সবাই দেখতে যাচ্ছে, বলদ আইছে বিয়ে করে। আর এই ননদে ধরে নিয়ে যাচ্ছে, বৌদি এটা জ্যাঠা শ্বশুর, প্রণাম করো। জ্যাঠা শ্বশুরকে প্রণাম দিয়েছে, জ্যাঠা শ্বশুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে, থাক মা থাক, আয়ুষ্মতী হও, সন্তান আদি দিয়ে ঘর ভরিয়ে ফেলাও। মানে আদিমকালের আশীর্বাদ যা, কি গোসাই সত্যি না? আগে এক একজনের 8টা 9 দাঁড়িয়ে সলমাই হতো, আসিয়া পড়ো কেন খালি কথা। আমি আমার বাবা 7 নাম্বারে, খালি বোঝেই না 7টা সলমাইয়া, আমি সবার শেষ। কি গোসাই আপনারা কয়জন? ওর বাবা উনি গুড়িয়ে করছে 5-6 জন। এইরকম কয়জন আছে তার ঠিক নাই। কি গোসাই সত্যি না? হ্যাঁ, আশীর্বাদ করতেছে সবাই। আর ওই বলদ ভাবতেছে কি বিয়ে ওরি আল্লাহ ভাবি, আর মানুষেরই প্রণাম করে কেন, আমারই করে। বলদ খুঁটি ভাঙিয়ে বেলায় দিচ্ছে। ওই বোনটি বুঝতে পারছে পরিস্থিতি ভালো না। ওর বোন করছে, বৌদি তুমি তো জানো না বলদ বিয়রে ফেলাইছে, খুঁটি ভাঙিয়ে ফেললো, দাদারে যে একটা সাবা দেওয়া। ওই বউটি এসে স্বামীর এটা প্রণাম করছে, আর ওই বলদ মাথায় হাত দিয়ে বলছে, থাক মা থাক, চির আয়ুষ। আর বউ কাছে এ ফোড়া কবে, তোর আবার মা হলাম কবে? কাজে দেখ আমি চোখের ঠেলায় করে ফেলাইছি। এই জন্য সবাই জোকে জোকে বাড়ি যাচ্ছে, ওই বুড়িও জোকের ঠেলায় আঠাতেছে, জোকে পড়ে গেছে। আমাকে বাড়ির পাশে কালার দি বোঝেন তো, এটা চেহারা কালা হলি তারে কালার দি কয়, চেহারা পরিষ্কার হলে তারা রাঙার দি কয়। যেমন উনি ওই যে কালা, ওনার কালার দি বলা যায়। চেহারার উপরে গুণ আছে। আমারে কেউ কয় খাটক দা, এর ব্যাপার আছে। ওই কালার দি বলছে নারায়ণের মা, বলছে কালার দি কয় যে নারায়ণ আমি মরে গেলি বাইসে যেতাম, আমি সেই জীবনটা ডাকবো না। হেরিকেন নিয়ে মরতে যাচ্ছে, হেরিকেন জ্বালাই নিয়ে। নারায়ণ কয় যে মা কলে যাও, কয় যে মরিয়ে যাবো, আমি হে জীবনটা ডাকবো না। কয় হেরিকেন নিয়ে যাও কেন? কয় যে যদি সাপে কামড়ায়। কি জ্বালা, মরতে যাচ্ছে হেরিকেন নিয়ে। গাগরাপুর লাইনে দাঁড়াইছে, সামনে তুই বাড়ি যাস, ধরে রাখতি অনেক। ও কি খবর দিয়ে গেল, আর ও হাঁটা দেয় কেন?
খালি বসে না আরামের সময় মানুষ একটু চুপ করে থাকে কি বসে এর ওই কালার দি গাগনাপুর ওই প্ল্যাটফর্মের লাইনের ধারে সেদিকে নিয়ে দাঁড়াইছে নারায়ণ আর খুঁজে পাইলাম মা কলে হঠাৎ করে গাড়ি একটা ফুস করে বলে গেল নারায়ণ দেখেছে মা লাইনের পাশে দাঁড়ায় গেছে ও মা তুই এই জায়গা কেন কয় যে আমি রেলে কেটে মরবো তা ট্রেন চলে গেল কয় যে নারায়ণ তাই তো ভাবতেছি ওই ট্রেন যদি আমার উপর দিয়ে যেতাম আমি বাঁচতাম কি মরা মূর্তি এই জন্য মানুষ যদি একবার বুড়ো হয়ে যায় তখন বুড়ো মানুষের মতো স্বভাব হয় কি ঠিক না সবার একদিন হবে রাধারানীকে প্রেমের গুরু কয় আস্তে রাধা মানে কি যে কোনো ব্যক্তি রাধা হতে পারে এই যে আমরা মতুয়া যারা সেই রাধা এদের মধ্যে কি নেই এবার কত কপি কত গোপী গোপী যারা এবার মতুয়া তারা তাহলে রাধার ভাবটা কি রাধা শব্দ লিখতে গেলে দুটো অক্ষর লাগে রয়াকার ধয়াকার রাধা রাধা এইটাকে যদি উল্টাই লেখি কি হয় ধয়াকার ও রয়াকার ধারা জলের ধারা নিচের দিকে আমার রতি যদি ঊর্ধ্বগামী না হয় ঊর্ধ্বলঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে জীব যাবে জগতে রতি যখন ঊর্ধ্বগামী হবে তখন আমি রাধা হব ধারা নিচের দিকে এখানে এক গ্লাস জল ঢেলে দিলে যেদিকে নিচে হবে সেই দিকে যাবে এইটা হলো ধারা যখন উজান দিকে হয় তখন হয় রাধা ধারা যখন উল্টো দিকে ধাবিত হবে তখন হবে রাধা রাধাকে কেন প্রেমের গুরু কয় রাধার স্বামীর নাম ছিল আয়ন ঘোষ যাকে নপুংসক বলা হতো একদিনও রাধারানী আয়নের সঙ্গে মিলন হন নাই অতএব রাধার এক বিন্দু পিতৃসত্তা ক্ষয় হয় নাই রাধার কাম ছিল কামনা শূন্য সে কাম কৃষ্ণ সেবার জন্য রাধা এক বিন্দু পিতৃসত্তা ক্ষয় করে নাই সমস্ত পিতৃসত্তা দিয়ে প্রেমের জন্ম দিয়ে গোবিন্দ সেবা দিয়েছে হরিবল 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 ভালো ভালো তাহলে এই রাধা কারা তাহলে রাধা কি শুধু বৃন্দাবনে একাই হবে আস্তে না যিনি কৃষ্ণ আরাধনা করেন তিনি রাধা হতে পারেন যিনি হরি আরাধনা করেন তিনি রাধা হতে পারেন আপনিও রাধা হতে পারেন যদি আপনি আপনার পিতৃসত্তা ধরে রেখে সেই সত্তার দ্বারা প্রেমের জন্ম দিতে পারেন আমার গোলক তারক মহানন্দ আরো হীরামন বৃন্দাবনে রাধার মতো ছিল এক একজন এইবার রাধা ভাবটাকে বুঝতে গেলে চারটি স্তরকে জানতে হবে কি কি তাহলে এইটা মতুয়াদের মধ্যে আছে কিনা তাহলে আপনাদের গলদ ভেঙে যাবে যে মতুয়া আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য কি কোনো পার্থক্য নেই এইবার সেই মহাপ্রভু যিনি হরি হয়ে এলেন তিনি তাই অনেক বৈষ্ণব তারা বুঝতে পেরে এইবার মতুয়া মত গ্রহণ করছে তারা কারণ তারা বুঝতে পেরেছে সেই মহাপ্রভু আবার নূতন করে হরি হয়ে জগতে এসেছে দেখেন চারটি স্তর রাধা প্রেম কি কি একটা হচ্ছে অহৈতুকী একটা হচ্ছে অকামনা একটা রাগাত্মিকা আর একটা বেদাতীত অহৈতুকী কি ভক্ত হতে গেলে আগে অহৈতুকী হতে হয় অহৈতুকী মানে যার কোনো হেতু নেই যার মধ্যে কোনো কারণ থাকবে না আমি তোমাকে ভালোবাসবো কোনো কারণ ছাড়া তুমি কিছু দেবে তাই তোমায় ভালোবাসি এটা কভু নয় গো শোনেন ভক্তবাসী আমি কৃষ্ণকে ভালোবাসি কিছু পাই বা না পাই তবু তোমায় ভালোবেসে যাবো বহে রসময় এই জন্য রাধারানী বলেছে না আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা ছাড়ে আপনি সামান্য জাগতিক জগতের একটু ভালোবাসা দেখেন তো কোন একটা ছেলে কোন একটা মেয়েকে ভালোবেসেছে ছেলেটা মেয়েটাকে বলছে কি আমার না আজকে 5,000 টাকা দরকার এই মেয়েটা ছেলেটাকে বলেছে ছেলেটা অনেক কষ্ট করে 5,000 টাকা জোগাড় করে দিয়েছে পরের দিন বলো কালকে একটু কালবাটের ওখানে একটু দেখা করো তো হে সোনা
সোনা মনা কতটা যে কয় প্রেমের ঠেলায় তার তো ঠিক নাই। আমাকে ওই জায়গায় 8 বছরের সল তুই একজন চলে গেছে, তোমাকে জায়গায় গুলো হয় না। হাসিয়ে পড়ি না, সত্যি কথা। তাহলে কি, আবার পরের দিন সকালবেলা ছেলেটা কালবাটের কাছে গেল, বললো আমার এক জোড়া কান ইত্যা দেও না, দিল 5,000 টাকা দিয়ে কিনে। পরের দিন সকালবেলা আবার বলছে আমার এটা সবাই মালা নেয়, সোনার মালা, আমার একটু দিলিয়ে না, আবার 20,000 দিয়ে দিস। পরের দিন আবার আইছে, বাবার শরীরটা কি খারাপ, 1,000 টাকার দরকার ছিল। ও বুঝতে পারছে শালি আমারে খাইয়ে সারবে। তাহলে যে মেয়েটা তাকে স্বার্থের জন্য ভালোবেসেছিল, নাকি স্বার্থ, আপনি যদি ঈশ্বরকে স্বার্থের জন্য ভালোবাসেন তাহলে আপনি তাকে পাবেন। ছেলেটা বুঝতে পারলো ও তো শুধু নেয় ছাড়া তো কিছু দেয় না। তাহলে আপনি যদি শুধু ঠাকুরকে বলেন আমাকে দাও দাও দাও, ঠাকুরও বসবে, এ খালি নেয়, এ কিছু দেয় না। আর প্রকৃত ভক্ত যারা, সে শুধু দিতে জানে, নিতে যাই জানে। ডাক দিয়ে বলে তখন শ্রীহরির পান, আমি তোমার কাছে চাই না কিছু, ওহে দয়াময় তোমার চরণ তলে রেখো আমায় নিবেদন জানাই। হরি বল হরি বল। এইটা হচ্ছে অহৈতুকী প্রেম। অহৈতুকী আর একটা হচ্ছে অকামনা। অকামনা কাকে বলে? কাম আছে, প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে কাম থাকবে। কাম নেই এমন কোন ব্যক্তি নেই। তাহলে আমার মধ্যে কাম আছে, আপনার মধ্যে কাম আছে, একটা নারীর মধ্যে কাম আছে। একটা মেয়ে যখন তার যুবতী হয়, মা বাবা মেয়েটার কাম ক্ষুধা নিবারণ করবার জন্য সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে একজন ছেলের হাতে তাকে, প্রত্যেকটা ব্যক্তির সম্মুখে সে ছেলেটাকে প্রাধান্য দিয়ে তার কাছে তার মেয়েটাকে সম্প্রদান করে। আজ হইতে আমার মেয়েটার কাম পিপাসা নিবারণ করার জন্য সর্বসম্মুখে সমাজের স্বাক্ষর অনুসারে আমি তোমার হাতে আমার মেয়েটাকে সম্প্রদান করব, যাকে আমরা বিবাহ বলে জানি, নাকি? আস্তে রাধা প্রেমে কি বলছে? বলছে কাম থাকবে কিন্তু কামনা শোন। কামনা থাকলে তো প্রেম হবে না। আপনার দোকানে মাল নাই, খরিদ্দার হবে কি? যে দোকানে মাল বেশি খরিদ্দার বেশি। তাহলে আপনার দোকানে মাল বেশি, আপনার কাম বেশি। আর যার কাম বেশি তার প্রেম বেশি। যিনি কামকে ধরে রেখেছেন তিনি প্রেমের জন্ম দিয়েছেন। এই জন্য রাধারানী এক বিন্দু সত্তা ক্ষয় করে নাই বোধ হয়। রাধা প্রেমের গুরু। আমার গোলক তারক মহানন্দ তারক গোসাই মাত্র দেখেন এদের মধ্যে আছে কিনা অহৈতুকী প্রেম। রাধার যেমন ছিল আমার অশ্বিনীর মধ্যে ছিল। অশ্বিনী গোসাই গান লিখেছে, আমায় বাসবা না বাসে ভালো তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালোই ভিক্ষা চাই। তাহলে অশ্বিনী আমার রাধা। তারক গোসাই একদিন মাত্র নারীর কাছে গিয়েছে সৃষ্টি রক্ষা করতে। যেদিন প্রসব যন্ত্রণা উঠল, তারক গোসাইয়ের স্ত্রী চিন্তামণির দরজার দ্বারে দাঁড়িয়ে স্ত্রীকে বলছে, তুই আমার মা, আমি আর জীবনে ওই দ্বার পরিগ্রহ করব না। আগে যদি জানতাম প্রসব যন্ত্রণায় এত ব্যথা, আমি আগেই যেতাম। আমি তোকে মা বলে ডাকছি, তুই একবার প্রসব কর। আমি তারক কথা দিলাম জীবনে ওই দ্বারে আর কোনোদিন আমি যাব না। কত বড় সাধক তারা। আমার তারক যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তারকের ছোট্ট একটা ঘটনা বলি। কত বড় মানুষ ছিল। রাস্তা দিয়ে তারক বসে যাচ্ছে, একটা গাভীর পিছনে একটা ধম্মের সাপ আজকে মা ছুটে চলছে। আপনি ভাবতে পারেন একটা গাভীর পিছনে যখন ষাট যায় তখন ষাটটা কতখানি কাম পিপাসিত থাকে। তারক গোসাই স্নান করতে যাচ্ছে, ওই গাভীর এই ষাটটার সামনে দাঁড়িয়ে গাভীটা চলে যাচ্ছে, গাভী আর ষাঁড়ের মাঝখানে তারক গোসাই দাঁড়িয়ে আছে। মাঝখানে দাঁড়িয়ে ষাটটার মাথায় হাত দিয়ে বলছে কি, দেখ না এই কাজ ভালো না, এই পিতৃসত্তা ধরে রাখলে তবেই হরিকে পাওয়া যায়, এ কাজ করিস না, ফিরে যা। মাথায় হাত দেওয়া মাত্র একটা পশুজনিত সার
সেই ষাঁড়ের কাম নিবারণ হয়ে গেল। তাহলে সেই ব্যক্তি কেমন হলে তার স্পর্শ পাওয়া মাত্র একটা বনের হিংস্র পশু সেও কামমুক্ত হয়ে যায়। এই জন্য মানুষের পরশ দরকার, মানুষের কাছে যাওয়া দরকার। এটা ভাববার বিষয়। তাহলে রাধারানীর যে ভাব আমার তারকের মধ্যে, সেই ভাব হয়তো কি কামনা, রাগাত্মিকা। রাগাত্মিকা মানে আমি মারা যাব, রাগ মার্গ, আমি মারা যাব, দুঃখ নাই, তবু যারে ভালোবাসি তারে যেন পাই। দেখবেন সাধকেরা শ্মশানে থাকে না, কেউ দেখবেন হিমালয়ের পর্বতে, কেউ শ্মশানে আমাবস্যা রাতে গভীর অন্ধকারে, সে কোনো কিছুর পরোয়া করে না। সে কি জানে, আমি যাকে ভালোবেসেছি তাকে যেন পাই, মারা যাই দুঃখ নাই, তবু তাকে যেন কোনোভাবে ভুলে না যাই। রাধা ভাব, রাধা মারা যাবে দুঃখ নাই, তবু যেন আমি গোবিন্দ পাই। পূর্ণ রাধা ভাব মতুয়ার মধ্যে। অহৈতুকীয় কামনা, রাগাত্মিকা, বেদাতীত। বেদাতীত কারে বলে? বেদ বিধির ঊর্ধ্বে। নিজে খেয়ে গোবিন্দকে খাওয়ানো যায়, বিধিমার্গ শেষ হয়ে যায়। শ্রীরাম কানাইকে বলছে, একটা গাছের ফল পেরে ডাক দিয়ে বলে, শ্রীরাম কানাইয়ের ওঠাই, জীবন ভরে ফল পেরেছিস আমিও জানি তাই। কানাই আমার কথা লবি, আজকে আমায় কাঁধে লবি, আমি তোর কাঁধে উঠবো ফল পেরে লবি। কৃষ্ণের কাঁধে শ্রীরাম উঠেছে। শ্রীরাম একটা ফল পেরে আগে ফলটা এক কামড় দিয়ে খেলো। গোবিন্দ বলছে, শ্রীরাম এঠো ফল দিলি আমারে? শ্রীরাম বলছে, তুই এঠো ভাবলি, তা তুই খেলি কেন? শ্রীরাম বলছে, খেলাম কেন জানিস? বৃন্দাবনে তো কত বৃক্ষ, এর মধ্যে কত বিষ বৃক্ষ আছে তা তো আমি জানি না। ফলটা আগে খেয়ে নিজে চেখে দেখলাম, যদি ফলটা বিষ হয় আমি মারা যাই, দুঃখ নাই, বন্ধু তুই ভালো থাক। খেয়ে দেখলাম যাতে আমার বন্ধুর কোনো ক্ষতি না হয়। দেখেছ? তাহলে যেখানে ভালোবাসা গভীর থেকে গভীরতর হয়, হোয়াট ইজ কল্ড লাভ, ভালোবাসা কাকে বলে? একই ভিত্তিভূমির পরে দাঁড়িয়ে দুটি মনের একান্ত নিষ্কাম প্রেমের গভীর মিলনকে বলে ভালোবাসা। তাহলে যেখানে গিয়ে কোনো কামনা থাকবে না তাকে বলা হয় ভালোবাসা। শ্রীরাম বলছে, তুই যদি মারা যাস, তাই খেয়ে দেখলাম, এটা আমার এঠো কোনো জ্ঞান নেই, এটা যে এঠো এই ভাবনাই আমার মধ্যে নেই। আমি শুধু ভেবেছি যদি বিস্ফল হয় আমার কানাই খেয়ে মারা যায়। তাহলে ভক্ত যখন একান্ত আপন ভাবে ঈশ্বরকে ভালোবাসে, তখন নিজে খেয়েও দিতে পারে। কোনটা ভালো কোনটা মন্দ নিজে চেখে দেখে। ভক্ত তখন নিজে তখন খাওয়ায় ভক্ত লোকে। সেই প্রেমে করেছিল গোলক তারক মহানন্দ জানি, একবারে প্রেমানন্দে হরি হরি বল জ্ঞানী গুণী। অন্তর দিয়ে ভেবে দেখা মতুয়া কারে কয়, হরি নামে মাতুয়া না হরি জগৎময়। না থাক থাক থাক, দূর চুপ কর দিন, না গল্প খবর থাক না বলে। তুমি করছো তোমার জন্য, যদি কই কই থাকি। কবি গানের কথাবার্তা তো সবাই ঠিক মতো বোঝে না, বুঝতে পার? এক একজন এক এক রকম ভাবে, এক দেশের গালি আর এক দেশের বুলি। আমরা বাংলাদেশে পূর্ববঙ্গে, এই যে আমরা এই দেশে কুল বলি, পূর্ববঙ্গে কি বলতো জানো? বড়ই বড়ই, হাসিয়ে পড়ে। এই দেশে আমরা মুড়ি কই, পূর্ববঙ্গে আমরা হুরুম করছি, জানি না। অনেকে জাজর সাবনা বাইয়ান সেলবেই না, দেখো কি আরাম পাইছে এই বুড়ি, দেখ চাইয়ে দেখো। জাজর কারে কয়, সাবনা কারে কয়, কি গোসাই সত্যি নে কথা কয়। জাজর সাবনা বাইয়ান, এই যে গুল্লি দিয়ে দেতো যাইয়া মুরমুরোয় ওর তো মুড়ি কথা।
এ দেশে তো মশারি, আর আমরা বাংলাদেশে কইছি গো না। এই দেশে ল্যাম্প, ওই দেশে বিদ্যুৎ। ভালো নাম। কি যে জাল! এই যে আমি এই যে আসলাম এই যে ইসের থেকে, মহারাষ্ট্র থেকে, ওদের সাথে হিন্দি কয়, আরে ভাই কাহা যা রে, এই ভাই কাহা খানে কারে খেতে। সেটা আমিও সাথা পারি না। আমি বলে যাচ্ছি ওদের যে আমার ঠাকুরের ধর্ম তোমরা হিন্দিতে করো, হিন্দিতে প্রচার করো। যদি হিন্দি ইংলিশ এতে যদি ঠাকুরের ধর্ম প্রচার না হয় তাহলে সারা বিশ্ব জয় হবে কি করে, নাকি? একজন যারা না বোঝে ঘটনা কিরম ঘটে বুঝলি, একজন মাইয়া বিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ, এই দেশে দেখতে আইছে, এখন ওই শাশুড়ির চুল পাকিয়ে গেছে, জামাই এসে বলছে মাইজি তেরা বাল পাক গেই। হাসিয়ে পড়ে, সব ভালো কথা না, হিন্দিতে চুলটি বাল কয় না কি বাবা, বলি যে শাশুড়ি তেরা বাল পাক গেই। আর শাশুড়ি তো বলো তো বাংলা কথা ছাড়া বোঝে না, আমার কোয়ালিটি। উনি ওইখান থেকে দৌড়ে যে শ্বশুরি কয় যে এই আমার শ্রী মাইয়া দেশো কেন, কাজে কেন, কাজে আমারে বলে মাইজি তেরা বাল পাক গেই। শ্বশুর কয় যে তোর বসার ঢক ভালো না, আমিও কয়দিন দেখছি। কি বুঝা বুঝিছে শাশুড়ি, কি বুঝা বুঝিছে, শ্বশুরে যাবো শাশুড়িও ও তো ঠিক কি। হরিবল হরিবল, উলুধ্বনি উলুধ্বনি, হরিবল 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 হরিবল। তাহলে প্রকৃত মতুয়া ধর্ম বল কারে কয়, হরি নামে মাতোয়ারা মতুয়া সেজন হয়। দ্বাদশ আজ্ঞা করো পালন শ্রীহরি চাঁদ কয়, দ্বাদশ আজ্ঞা ছাড়া সেজন মতুয়া কিন্তু নয়। ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠিত করিবে, দৈনিক মন্দিরে তুমি প্রার্থনা করিবে। একটা কথা মনে রাখবেন, আজকে হরিচাঁদ ঠাকুরের যদি একটা বাণী কেউ মেনে চলে, দৈনিক প্রার্থনা করিবে এবং শ্রীহরি মন্দিরে আত্মদান করিবে, এইটুকু যদি কেউ করে, তার সংসারে কোনোদিন তার সংসার পৃথক হতে পারে, তার সংসারে কোনোদিন কলহ আসতে পারে। আবার একটা কথা যদি আপনারা মেনে চলেন, আপনার যদি 4টে ছেলে হয়, আপনি দেখবেন কোনোদিন ওই সংসার ভাঙবেন। শুধু আমার একটা থিওরি মেনে চলে, আস্তে আমি এই সিদ্ধান্তটা দিয়ে তারপরে মিলন যাব। একটা ভালো কথা কয়ে তো মিলনে যাচ্ছি হবে, যা কইছে ওই কয়ে মিলন দিলি ভাই কি। আপনি বাজারে গিয়ে তাস খেলছেন, আপনার সে সময়টুকু আছে, আপনি কখনো বুঝতে পারছেন না যে সন্ধ্যাবেলা অন্তত আপনার ছেলে মেয়েকে নিয়ে একটু গোবিন্দ মন্দিরে কি হরি মন্দিরে বসে তাদের দুটো ধর্ম কথা আমি শুনি। আপনার ছেলেটা আপনার কথা শোনে না, দোষ কার? আপনি গার্জেন, আপনি তাকে মানুষ করতে পারেন। আপনি বাজারে গিয়ে 29 টিক্কা খেলেছেন, কিন্তু 5টা মিনিট আপনি মন্দিরে সন্তানাদি সবাইকে নিয়ে বসে ঠাকুরকে আরাধনা করে। আমার ঠাকুর তাই বলেছে, প্রতিদিন সন্ধ্যাবেলা আত্মনিবেদন করে ঠাকুরকে বলো, ঠাকুর আমি সারাদিন যদি কোনো ভুল করে থাকি, আমি তো তোমারই কর্ম করে, তুমি তোমার চরণ তলে জায়গা দাও। সন্ধ্যাবেলা তার চরণে আত্মনিবেদন করো। তোমার ছোট্ট ছেলেটাকে বলো বড়দাদাকে প্রণাম কর, ছেলেটাকে বলো তুই তোর মাকে প্রণাম কর, ছেলেটাকে বলো তুই তোর বাবাকে প্রণাম কর, মেয়েটাকে বলো তুই তোর দাদাকে প্রণাম কর, স্ত্রীকে বলো আমার মা বাবাকে তুমি প্রণাম করো, শাশুড়ি ডেকে বলবে বৌমাকে, বৌমা আমার ছেলেটাকে প্রণাম করো। সন্ধ্যাবেলা সবাই যখন সবাইকে প্রণাম করবে, ছোট্ট ভাইটা যদি দিন ভরে কোনো বাজে কথাও দাদার প্রতি হয়, সন্ধ্যাবেলা ছোট ভাই যখন দাদাকে প্রণাম করবে, বড় ভাই জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দেবে, বড় ভুল হয়েছে। আমার মনে হয় না সেই সংসারটা কোনোদিন পৃথক হতে।
আমার সন্তান আমার কথা শোনে না, তার দায়ী আমি, কারণ আমি কোনোদিন তাকে একটা সৎ উপদেশ দেই। হরিচাঁদ ঠাকুর বললেন, আগে নিজের সংসারটাকে শান্তিময় করে তোলো। কোন বৌমা যে বাড়িতে আসে প্রথমেই আসে ওটা শাশুড়ি আর শ্বশুর, যদি ভেবে আসতো ওটা আমার মা বাবা, তাহলে আর সেই সংসারটা পৃথক হতো না। আর যে শাশুড়ি বৌমা নিচ্ছে, যদি শাশুড়ি বৌমা না ভেবে ভাবতো আমি আমার মেয়েকে নিচ্ছি, তাহলে সেই সংসারটা পৃথক হতো না। আরে ধর্ম কোথায়? বৃন্দাবনে ধর্ম, ধর্ম শ্রীক্ষেত্র নয়, নয়। আগে আপনার সংসারটা ধর্ম, আগে নিজের সংসারটাকে শান্তি করে তুলে। আপনার গৃহ যদি ভালো থাকে, আপনার গৃহেই ভগবান আসবে। হরিচাঁদ ঠাকুর তাই বলেছেন, হাতে কাম করো, মুখে নাম করো, সংসারে অর্থ ইনকাম করো। এই যে দিন ভরে কাজ করবা, তাতে তোমার সংসার ভালো থাকবে। আর দিবারাত্র মুখে হরিনাম করবে। হাতে কাজ করলে, মুখে নাম করলে তো অসুবিধা নেই। মুখে নাম করো, হাতে কাম করো, সংসারও ভালো থাকবে। আর নামের দ্বারা তোমার পরমার্থ জগতের সেই জগৎ পৌঁছাবে। হরি 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 বল। হাতে কাম করো, মুখে নাম করো, সংসারে থেকে ভাব জন্মাও, হরি নামের মধ্যে দিয়ে একদিন তুমি ঈশ্বরের চরণ প্রান্তে পৌঁছাবে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বারবার বলেছে, মা বাবাকে ভক্তি করো, প্রতিদিন সন্ধ্যাবেলা শ্রীহরি চরণে আত্মনিবেদন করো। এটা যদি প্রত্যেকটা ব্যক্তি ঘরে ঘরে করে, আমার মনে হয় না সেই ঘরে আর কোনো অশান্তি গন্ডগোল থাকতে পারে। আমার কথা বোঝা গেছে কি? ঠাকুর বললেন, শোন, বাহ্যিক অঙ্গ সাধু সাজ ত্যাগ কর। বাইরে চুল রাখলি, দাড়ি রাখলি, এগুলো না, একটা স্যুট কোট পর না তুই। আরে সাধু তো হয় মনে, বেশে কি আর সাধু হয়? বেশে যদি সাধু হতো তাহলে রাম রহিমের মানুষ ওই জেলে ওইরকম বসতো। চুল দাড়ি তো কম ছিল না, ওর দাড়ি যে কটা মাইয়া ছেলে পিড়ায় সেই কটা ছিল। রাম রহিমের কথা মনে আছে না? বেশে সাধু হয় না, সাধু হয় তার মন। যেমন একটা ছেলে তার স্টাডি জীবনে যদি ভালো উত্তীর্ণ হতে হয়, আচ্ছা প্রত্যেকদিন স্কুলে সে ভালো ড্রেস পরে গেছে, স্কুলে পরীক্ষায় সে কোনো অ্যান্সার দিতে পারলো না, কোশ্চেন যেভাবে হলো সে অ্যান্সার দিতে পারলো না। সে মাস্টার বাবুকে শুধু লিখে আসলো, স্যার আমি প্রত্যেকদিন ড্রেস কিন্তু ঠিক মতো পরে আসছি, মার্কটা ঠিক মতো দেবেন। দেবে কি? ড্রেসের দ্বারা কি মার্ক হবে আপনার? হবে না। মার্ক হবে কিসের দ্বারা? যেভাবে কোশ্চেন হবে তার উপরে যদি অ্যান্সার করে তবেই সে পূর্ণ মার্ক পাবে। তেমনি আপনি যে বেশি ধরেন, চুল ধরেন আর দাড়ি রাখেন আর যাই করেন, ঝাঁকাঝাঁকি করেন, কাজ হবে না। একমাত্র আপনি ঈশ্বর পেতে পারেন আপনার ভক্তি এবং প্রেমের দ্বারায়, আপনার একটা বিশুদ্ধ চরিত্রের দ্বারায়, একটা বিশুদ্ধ মনের দ্বারায়। এছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। গঙ্গা জলে ঈশ্বরকে পাওয়া যায়? গঙ্গায় ডুবালেই যদি ভগবান পাওয়া যেত, চাকদার পাশে যাদের গঙ্গার পাশে বাড়ি, চাকদা দিয়ে এই কয়জন তো ভগবান বাইন্দে সিট করে বেলায় রাখত না। হাসিয়া পড়েন মানে সত্যি কথা না? গঙ্গায় ডুবালেই যদি ভগবান পাওয়া যেত, যাদের গঙ্গার পাশে বাড়ি তারা তো ভগবান চিৎ করে রাখত। এর দ্বারা ভগবান পাওয়া যায় না। ভগবান পেতে গেলে একটা বিশুদ্ধ চরিত্রের দরকার। এই জন্য অশ্বিনী গোসাই বলেছিলেন, যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, এ মহাদেশে তার হরির অভাব কিসে। আপনার চরিত্র ভালো না, আপনি গঙ্গায় ডুবলি কাজ হবে? পরের বউ দেখলি কুরুত কুরুত করে সাউ, ব্যাপারটা কি? ও গঙ্গা জলে কাজ হবে না কি? চরিত্র ভালো রাখো, তুমি স্যুট প্যান্ট পরো, অসুবিধা নাই, মনটাকে সাধু করো। আর বেশভূষা সাধুর মতো দললি চুরি করতে সুবিধে হয়। আপনার বাড়ি যদি কোনো সাধু যায়, চুল দাড়ি টাড়ি বড় থাকলি, আর ওই লোক দেখে যে, আর মাঝে মাঝে ঝাঁকি দেয় তো, ওরে বাবা মাল এসে গেছে মতো। এই যে সাধুর প্রতি বিশ্বাস হয়ে গেল, ঘর বাড়ি ছাড়িয়ে দিল। বাবা বাবা তুমি দেখো, বাবাও দেখছে পাইছি, কষে দিয়ে বাড়াই যাও। এই জন্য আমার হরিগুরুচাঁদ ঠাকুর বলছে, এই বেস্টের সারো। ঠাকুর গুরুচাঁদ বলছে কি, বাহ্যিক অঙ্গ সাধু সাজ দেখ, অন্তরে সাধু হও। কি গোসাই কি কাও কথা কইও। এইবার দুইজনে আমরা হইব মিলন,
আয় আয় কালা চান তুই গেলি কোথায় এখন? এইবার সত্যটা কথা বলল। কেমন করে প্রেম ভক্তি পৃথিবীতে পাবে? পৃথিবীতে পাবে, পৃথিবীতে পাবে। আরে গুরুর কাছে করো তুমি নিজের যাজন, গুরু কৃপা করলে তুমি পাইবে প্রেম ধন। ওরা কান্দি সেই গুরু চাঁদ অবতীর্ণ হলো, তাহার কাছে গিয়ে তুমি হরি হরি বলো। শোনো শোনো তুমি আমার কথা লবে, সেই ভক্তি নাই দেখো আমারও নিকটে। করে ধরে ধরে তুমি ওরা কান্দি নেবে, সেই কথা বলে গেলাম আমি তোমারও নিকটে। দয়াল গুরু চান আমার ওরা কান্দি রয়ে, প্রেমানন্দ ভক্ত মিত্রে হরি বলো সবাই। শোনো গুরু তুমি আমার প্রেম ভক্তি করো, তাতে আমি পাইতে পারি স্বয়ং ভগবান। আজকে শিমুরালিতে মাথা ওরা কান্দি হলো, প্রেমানন্দে বদল ভরে হরি হরি বলো। এই আনন্দ বলো মোরা পাবো কোন জায়গায়? হরিচাঁদ মোর দিয়ে গেছে ভাবের গোসাই। তাহার মতো ভক্ত মোরা কোথায় গেলে পাবো? অন্তরে অন্তরে আছে মোদের ভাবো। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোদের কাব্য আলোচনা। অনেক ভাবে অনেক কথা কইতে গেলে পরে এদিকে গেছি যত ভক্ত নারী নরে, যেভাবে তে প্রশ্নপত্র করে গেল দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। শোনো 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 আমি তোমাদেরকে জানাই, সত্য করে তুমি একটু বলো নাই আমায়। আমি যাবো ওরা কান্দি, মিথ্যা কথা নাই। সেই প্রেম ভক্তি দেখো আমার ভিতরে নাই, কৃপা করে সেই ভক্তি আমি দেখো চাই। দয়া করে ওরা কান্দি নেবে কিনা তাই। আরে ভালো কথা বললে তুমি সভ্য সমাস্থান, তোমায় নিয়ে যাবো মহি মোরাকান্দি ভবন। বাবা শ্রীধাম মোরাকান্দি দুইজনকে যাব, সেখানেতে গিয়ে মোরা আনন্দ করিব। সেই গুরুর কৃপা যেন মোদের মধ্যে হয়, গুরু কৃপা আমরা যেন সবাই দেখো পাই। তুমি যদি ওরা কান্দি নেবে তোই আমায়, তবে বলো শঙ্কা করি বলো এই দুনিয়ায়। তোমার সাথে আমি দেখো ওরা কান্দি যাব, হরি নামে সদাই আমি মাতিয়া রব। গুরু তাহলে দেখো মোদের শিক্ষা দিয়ে যায়, সত্য কথা বললাম আমি ধর্মসভার গায়। আরেকটু কথা দেখো শুনিতে চাই, ওই যে দিদি আমার বারে বারে কয়। দিদি আমার ভালো কথা বলে দেখো তাই। আর গান কি করে হয়?